আমি অবাক হব না যদি কয়দিন পরে ইসরায়েল ইরানকে হামলা করে। আমি অবাক হব। এটা অবাক হব না যদি কয়দিন পর লেবাননে গিয়ে সে আক্রমণ করে। সে যদি কয়দিন পর মিশরে আবার আক্রমণ করে, জর্ডানে আবার আক্রমণ করে, আমি অবাক হব। অচিরেই তারা পুরো বিশ্বে একটা বড় যুদ্ধ বাঁধিয়েই ছাড়বে, দেখেন ইনশাআল্লাহ। অচিরেই তারা পুরো বিশ্বে একটা বড় যুদ্ধ না বাঁধানো পর্যন্ত থামবে না। আল্লাহ নবী বলছেন, যদি তোমরা হাত দিয়ে প্রতিহত করতে না পারো, যেটা সামর্থ্য আপনার নাই, মুখ দিয়ে যেন প্রতিবাদ করে। এখন এই জায়গায় আমাদের ইমান টিকে আছে না নাই? এইসব ইস্যুতে যাদের লিখার ক্ষমতা আছে তাদের উপর লিখা ওয়াজিব, যাদের বলার ক্ষমতা আছে তাদের উপর বলা ওয়াজিব, যাদের আরো বড় কোনো সহায়তা পাঠানোর সুযোগ আছে না এটা পাঠানো তাদের জন্য ওয়াজিব, যাদের রাষ্ট্রীয়ভাবে কিছু করার ক্ষমতা আছে ওইটা করা তার উপর ওয়াজিব, আর যার এসব কোনো কিছুই করার ক্ষমতা নাই তার উপর দোয়া করা ওয়াজিব। আমাদের কি দোয়া করার ক্ষমতা নেই? আল্লাহ পাক শুনবেন না আমাদের দোয়া? এখন আসেন, ফাইল্লাম ইয়াস্তাতি, যদি তোমরা এতেও সক্ষম না হও, আরে বাবা মুখে কথা বলারও সুযোগ নাই, মুখে বললেও সমস্যা, অবস্থা খারাপ, গর্দান থাকবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন একটা কথা, যে আমি এমন অনেক এলেম জানি যেগুলো যদি আমি এখন বলা শুরু করি আমার গর্দান থাকবে না। সে একই কথা আমাদেরকেও মাঝে মাঝে ইশারা ইঙ্গিতে বলতে হয়। যতটুকু বলছি এতে বুঝে নেন, এর চেয়ে বেশি বলতে গেলে আমাদের গর্দান নাও থাকতে পারে। যারাই তাদের এগেনস্টে দাঁড়িয়েছে কথা দিয়ে, কলম দিয়ে, বিভিন্নভাবে, এরা তাদেরকে গুপ্ত হত্যা করেছে। যে ব্রিটেনের হাত ধরে সে এই ক্ষমতা পেয়েছে 1914-1918 দিকে, ওই ব্রিটেন 1933 সালের দিকে ওর বিরুদ্ধে চলে যাচ্ছিল, ফিলিস্তিনিদের পক্ষে চলে আসছিল, তখন ওই ব্রিটেনের অনেকগুলো নেতাকে মেরে ফেলছে। এরা এই জাতি, এরা কোন জাতি? আপনাকে একটা আমি এক্সাম্পল দিয়ে বোঝাই। এরা হচ্ছে নবীদেরকে হত্যা করা জাতি। কাদেরকে বলেন? আমি কি মিথ্যা বলছি? কোরআনে যদি এটা না থাকতো তাহলে আপনি বলতেন যে আমি মিথ্যা বলছি। এটা আমি বলি নাই, আল্লাহ পাক বলেছেন পবিত্র কোরআনে, তোমরা নবীদেরকে হত্যা করেছো। সুবহানাল্লাহ। আর এরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও 2 বার হত্যা করার চেষ্টা করেছে। একবার বনু নাজির যুদ্ধের আগে, আর একবার খায়বার যুদ্ধের সময়। ওটা শেষ করবো আমি ওইদিকে এসে। তো ভাই, আমরা যারা মুখ দিয়ে বলতে পারবো না তাদের ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি কলবিহি, তাহলে যেন অন্তর থেকে ঘৃণা করে। এখন আপনি বলেন, এই হাদিসের আওতায় আমাদের ইমান টিকে আছে না নাই? অ্যাটলিস্ট মন থেকেও কি ঘৃণা করে? সাধারণ মানুষ মন থেকে অন্তত ঘৃণা করে। আর যদি ওয়াযালিকা আদআফু মিনাল ঈমান, মানে এটা হচ্ছে ঈমানের সবচেয়ে নিচু লেভেল, তার মানে যার মন থেকেও ঘৃণা আসছে না, ঈমানের সাথে কোনো সম্পর্ক নেই। ব্যাস, সোজা কথা। তো এখন আমাকে বলেন, যারা চোখের সামনে এই জুলুম, নির্যাতন, অন্যায় বছরের পর বছর দেখে আসতেছে, তার উপরে মাজলুমদের পক্ষ না নিয়ে জালেমদের পক্ষে ফতোয়াবাজি করতেছে, ঈমানের কোন লেভেলে তারা আছে? তাদের কাছে আমাদেরকে দিন শিখতে হবে, ওখানে আকীদার দার্স দিতে হবে, ওখানে আমাদেরকে সহিহ শিখতে হবে, সহিহটা শিখতে হবে। আর সমস্ত ওলামায়ে কেরাম মরে গেছে সারা ওয়ার্ল্ড থেকে। আল্লাহর ওয়াস্তে নিজের আকীদা, নিজের আমল নামার ফিকির করেন। কেউ কাউকে বাঁচাবে না কালকে আমাদের মাঠে। যদি এই দুনিয়াতে আমরা হকপন্থী না হতে পারি, শ্বাস চলে গেলে আর হকপন্থী হতে পারবো? আমরা কিছু করতে পারবো না, আমরা জানি। এখন এখানে বসে দোয়া করতে পারছেন, আপনি হয়তো আপনি মন থেকে ব্যথিত হচ্ছেন, হ্যাঁ, মুখ দিয়ে কিছু প্রতিবাদ করতে পারছেন, ফেসবুকে লিখতে পারছেন, এই তো আপনার দৌড়। আমাদের দৌড় এই পর্যন্ত না। আমরা তো রাষ্ট্রীয়ভাবে চাপ দিতে পারবো না, ওই জায়গায় আমরা নাই। আমরা তো তাদের প্রতিবেশী রাষ্ট্রও না যে সীমান্ত খুলে দিবেন, ওরা চলে আসবে রোহিঙ্গাদের মতো। পারবেন না। রোহিঙ্গাদের সব আমরা সীমান্ত খুলে দিয়েছিলাম না? লক্ষ লক্ষ রোহিঙ্গা আসে নাই, আশ্রয় দেয় নাই? তারপরে কি করব? অ্যাটলিস্ট মন থেকে তো আমরা এটা প্রতিবাদ করব নাকি? ঘৃণা লালন করব, আল্লাহর কাছে দোয়া করব, আমাদের মাজলুম ভাইদের জন্য আমরা দোয়া করব, জালেমদের বিরুদ্ধে বদদোয়া করব, এগুলো তো করতে পারি। আর যদি এগুলোও না করি, আমাদের দায়িত্ব আমরা এড়িয়ে যাই, কাল কিয়ামতের মাঠে কি আমরা জবাব দিতে পারবো? আপনারা ওলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করেন, বড় বড় ওলামায়ে কেরামদেরকে, আহলুল ফেসবুক ওয়াল জামায়াত কেনা, আহলুল নিফাক ওয়াল জামায়াত কেনা, ঠিক আছে, আহলুর রিয়াল ওয়াল জামায়াত এদের কেনা, আহলুল মাল ওয়াল জামায়াত এগুলো না।
হকপন্থী ওলামায়ে কেরাম যারা, তাদেরকে জিজ্ঞাসা করবেন, যদি কোনো মুসলমান মেয়েকে তুলে নিয়ে যাওয়া হয়, ফিকহের যে কোনো কিতাব থেকে ফতোয়া নেবেন, যদি কোনো মুসলমান মেয়েকে কেউ অন্যায়ভাবে তুলে নিয়ে যায় মুসলিম রাষ্ট্র থেকে এবং তার শ্লীলতাহানি করে, তাহলে তার উপর আমাদের হুকুম কি, আমাদের করণীয় কি? ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করে ফতোয়া নিয়েন, কি ফতোয়া দেয়। নিঃসন্দেহে তারা বলবে, যদি ওই রাষ্ট্রের সামর্থ্য থাকে তার এটার বদলা নেওয়া ফরজ। যদি তাকে কোনো কুফার নিয়ে চলে যায়, জিম্মি করে রাখে, তাকে উদ্ধারের চেষ্টা করা ওই মুসলমানদের উপর ফরজ। যদি ওই রাষ্ট্র না করতে পারে তাহলে প্রতিবেশীর উপর হক বর্তাবে, ওর উপর করা ফরজ। যদি সে করতে না পারে তার প্রতিবেশীর উপর হক বর্তাবে, তার উপর করা ফরজ। যদি কেউ না করে সারা মুসলিম উম্মার উপরে তখন দায়িত্ব বর্তাবে, সবার উপরে করা ফরজ। ইসলামের ইতিহাসে একটা বড় যুদ্ধের নাম তাবুক যুদ্ধ। কি যুদ্ধ? সরাসরি ব্যাটল হয়নি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিঠি এভাবে লিখে একজন সাহাবীর হাতে দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন যে তুমি রোমান সম্রাটের কাছে যাও, রোমকদের একটা অংশ, পুরো রোমটা হিরাক্লিয়াস ছিল, এটা একটা অংশ, গিয়ে ইসলামের দাওয়াত দাও, তার ইসলাম কবুল করে কিনা দাওয়াত দাও। চিঠি পেয়ে অহংকার বশত ওই শাসক এই মুসলিম সাহাবীকে হত্যা করে। হয় না এরকম? হ্যাঁ, এত বড় সাহস, আমাকে দাওয়াত দিতে আসে, আমরা পরাশক্তি, তোরা কোথাকার বেদুইন আরবের, এসব বলে বলে তাকে হত্যা করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একজন সাহাবীর হত্যার বিনিময়ে বা আমরা এই ঘটনাকে কেন্দ্র করে 30,000 সৈন্য রেডি করে যাত্রা করেছেন তাবুকের দিকে। কত হাজার? একজন সাহাবীর হত্যার বদলা নেওয়ার জন্য। এত বড় সাহস! আমার সাহাবীকে হত্যা করা হয়েছে, একজন সাহাবী, রাষ্ট্রদূত, সে কিন্তু রাষ্ট্রদূত ছিল। রাষ্ট্রদূতকে হত্যা করা কিন্তু একটা বড় অন্যায় না? বড় অন্যায়। আল্লাহ নবী ফোর্স নিয়ে 30,000 সৈন্য নিয়ে গিয়েছেন, একদম কাঠ ফাটা রোদ, 3 মাস 4 মাস পায়ে হেঁটে গিয়েছে। ওই সময় তো সূরা তওবার আয়াত নাজিল হয়েছে, অনেকে যায় নাই, আয়াতুন নিফাক গুলো নাজিল হয়েছে, মনে নেই আপনাদের? এই যুদ্ধেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে আমি আমার বাসায় আল্লাহ এবং তার রাসূলকে রেখে সব দিয়ে দিলাম। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন আমি আমার বাসায় অর্ধেক সম্পত্তি রেখেছি, বাকি অর্ধেক দিয়ে দিলাম। উসমান রাদিয়াল্লাহু আনহু এই যুদ্ধে এই 30,000 সেনাবাহিনীর 10,000-এর দায়িত্ব নিয়েছিলেন। এই 10,000 সেনাবাহিনী 3 মাস খাবে দাবে কি পড়বে সব দায়িত্ব তার। কত বড় দানবীর চিন্তা করেন। আমি একটা এক্সাম্পল দিলাম। একজন মুসলিমকে অন্যায়ভাবে হত্যার বিপরীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পদক্ষেপ নিয়েছে, আর আমরা তার উম্মাহ 75 বছর থেকে চোখের সামনে এগুলো দেখে আসতেছি, কোনো প্রতিক্রিয়া না। আমাদের প্রতিক্রিয়া এতটুকুই, আমরা এর তীব্র নিন্দা জানাই, এটাই আমাদের প্রতিক্রিয়া। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই, আমরা এর পাশে, আমরা তাদের প্রতি সহানুভূতিশীল। কোনো সিভিলিয়ানকে হত্যা করা উচিত নয়, এগুলো আমাদের বিবৃতি আর কি। কেউ কিছু বলতে পারে না। মিডিয়া কার হাতে? মিডিয়াগুলা ওদের হাতে। ব্যাংকিং সিস্টেম কার হাতে? ওদের হাতে। পলিটিক্যাল অ্যাফেয়ার্স গুলো কার হাতে? ওদের হাতে। অস্ত্র শস্ত্র, বড় বড় অস্ত্রগুলো কার হাতে? কি আরবের উপর নিয়ন্ত্রণ কার হাতে? আপনারা মনে করেন যে আরবের উপর নিয়ন্ত্রণ নাই, সব স্বাধীন? আরবের উপরে অদৃশ্য শিকল পড়ানো আজকে। এবং আরব বহু কান্ট্রির মধ্যে এই পশ্চিমাদের বেস ক্যাম্প আছে, সামরিক ঘাঁটি আছে, সামরিক বেস ক্যাম্প আছে, ওখান থেকে তারা ফ্লাই করে। এই পশ্চিমাদেরকে তেল বিক্রি করে 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 আরবরা ধনী হয়ে গেছে। আর ওই তেলগুলো যদি আমরা না দিতাম, আজকে ওদের একটা যুদ্ধ বিমানও ফ্লাই করতো না। তারপরেও কিছু, কি শব্দ ইউজ করবো জানি না, বলতে গেলে ভাই বেশি বলে ফেলবো, তখন আমার তাজকিয়া নষ্ট হবে। বলে আমাদের কি করার আছে, আমরা কি করতে পারি? আমরা তেল বিক্রি করতে পারি। এমনকি তাদের যে বুদ্ধি পরামর্শগুলো আছে, এই বুদ্ধি পরামর্শের আদলে, পশ্চিমা আদলে রাষ্ট্রগুলোকে গড়ে তোলা হচ্ছে। আর আমি কনফিডেন্ট আমার বক্তব্যে, এটা আমার ধারণা, আমার ইস্তেহাদও বলতে পারেন, যদিও আমি মুস্তাহিদ নই। আমার ইন্টারপ্রিটেশন, এই শব্দটা ভালো হবে, ইস্তেহাদ না বলে বলছি আমার ইন্টারপ্রিটেশন, যে অচিরেই তারা পুরো বিশ্বে একটা বড় যুদ্ধ বাঁধিয়ে ছাড়বে, দেখেন ইনশাআল্লাহ। অচিরেই তারা পুরো বিশ্বে একটা বড় যুদ্ধ না বাঁধানো পর্যন্ত থামবে না।
তো আমাদের ইন্টারপ্রিটেশন যে এটা হয়তোবা চলে আসতে পারে, চলে আসলে পরে বিশ্বের অবস্থা কি হবে সেটা ভাবতে হবে আমাদের। এক করোনা ভাইরাসে বিশ্বের যে অবস্থা হয়েছে, আর আমি বলে দিই করোনা ভাইরাস কোনো মহামারী ছিল না, এটা কোনো মহামারী না। এরকম হয় না মহামারী। মহামারী মানে একটা এলাকার র্যাপিডলি মরে ধুয়ে সাফ হয়ে যাও, এটাকে বলা হয় মহামারী। আপনার জ্বর হয় আমার হয় না, আপনি মরেন আমি মরি না, আপনার বেশি ইফেক্ট হয় আমার হয় না, এমন মহামারী সার্কাস মহামারী হয় না। এগুলো কোনো প্যান্ডামিক না, ওগুলো বুঝায় মানুষকে। কি সেটা চায়না ভালো জানে, কি সেটা আমেরিকা ভালো জানে, আসলে এটা কি সেটা ইসরায়েল ভালো জানে না। আর আমাদেরকে মিডিয়া দিয়ে যা গেলানো হয়েছে সেটা আমরা জানি। কারা কারা টিকা নিয়েছিলেন? সবাই তো টিকা নিয়েছেন মনে হয়। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক, ইনশাল্লাহ বহুত ফায়দা হবে। ঠিক আছে, ইনশাল্লাহ বহুত ফায়দা হবে। আচ্ছা, তারপরে আসেন, শেষ করে দেই ভাই, পরে আমরা কিছু কোশ্চেন অ্যান্সার নিবনি। আর আমাদের মুসলিম রাষ্ট্র মাশাআল্লাহ 57টা, আমাদের বক্তব্য এই পর্যন্তই। আমরা তীব্র নিন্দা জানাই, আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। ব্যাস, দ্যাটস অল। এর চেয়ে বেশি কিছু বলারও নাই। আমরা হাসছি, বাট আমাদের কাঁদা উচিত। মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে পারমাণবিক বোমা নাই, নাই। আরব আরব রাষ্ট্রগুলোকে অস্ত্র শূন্য করে দেওয়া হয়েছে, নিজেরা অস্ত্র প্রডিউস করতে পারে না। এরা তেলের তেল দেয়, তেল দিয়ে কিছু ডলার পায়, ওই ডলার দিয়ে আবার ওর কাছেই অস্ত্র কিনে। আপনারা একটু বোঝার চেষ্টা করেন। যখন আমরা এগুলো পড়ছিলাম ইউনিভার্সিটিতে, তখন এগুলো বুঝতাম না। ইউনিভার্সিটিতে আমরা এগুলো ঝরঝরা করে মুখস্থ করেছি, বিশ্বাস করেন। এই যে ওদের অ্যালায়েন্স, পলিটিক্যাল অ্যাফেয়ার্স, এইটা ওইটা, এগুলো মুখস্থ আমাদের, কোনটা কোন সাল কিছু না, এখনই বরং ভুলে গেছে। কিন্তু ইসলামের সাথে যখন এটা মেলানো শুরু করলাম, তখন দেখলাম যে বাপরে বাপ, গভীরে তো অনেক কথা আছে, এর শেকড় তো অনেক গভীর। মানে বিষয়টা বোঝেন, যে আমি তেল বিক্রি করব শুধুমাত্র ডলারে, অন্য কোনো কারেন্সিতে না। মানে ধরেন যে এই ব্রিফকেস ভর্তি টাকা আছে, কি আছে ভাই, এটাতে ধরেন যে 1 কোটি টাকা আছে, আর আমি গেলাম আবু ধাবিতে। কোথায়? আবু ধাবি। তো গিয়ে বললাম যে শেখ, এই যে এখানে এই ব্রিফকেসে 1 কোটি টাকা আছে, নট ডলার, টাকা, আমাকে 5 লিটার তেল দেওয়া যায়? জীবন আমাকে তেল দিবে না। এই বক্সটা আমি নিয়ে গেলাম টাকার জায়গায় ডলার দিয়ে, শেখ আমার কাছে ডলার আছে 1 ব্রিফকেস, আমাকে কি এখন তেল দেওয়া যায়? অবশ্যই। কুল্লু খালাস, আসেন, অবশ্যই, ইয়া হাবিবি কুল্লু খালাস, আসেন তেল নিয়ে যান। হাবিবি বলবে তখন, আসেন তেল নিয়ে যান। এই যে শুধুমাত্র ডলার দিয়ে তেল কেনা বেচা করার এই চুক্তি, এর নাম হলো পেট্রো ডলার মনিটরি সিস্টেম। আপনি ডলার ছাড়া অন্য কোনো কিছুতে তেল কিনতে পারবেন। গাদ্দাফি চেষ্টা করেছিল, মেরে দেয়া হয়েছে। ঠিক আছে, তারপরে আরো অনেক কান্ট্রি, সাদ্দাম হোসেন ট্রাই করার চেষ্টা করেছিল, মেরে দেওয়া হয়েছে। এই চায়না, রাশিয়া এখন চেষ্টা করছে যে আমরা অন্য কারেন্সিতে তেল কেনা বেচা করব। ইরান মাঝখানে চেষ্টা করেছে আমরা সোনা দিয়ে তেল কেনা বেচা করবো, সোনা দিয়ে। ওই জন্য দেখেন ইরানের সাথে অলওয়েজ লেগে আছে, অলওয়েজ একটা ফিকশন লেগে আছে। আমি অবাক হব না যদি কয়দিন পরে ইসরায়েল ইরানকে হামলা করে, আমি অবাক হব। এটা অবাক হব না যদি কয়দিন পর লেবাননে গিয়ে সে আক্রমণ করে, সে যদি কয়দিন পর মিশরে আবার আক্রমণ করে, জর্ডানে আবার আক্রমণ করে, আমি অবাক হব না। কারণ এগুলো আমরা বুঝি। এখন কথা হচ্ছে এই যে কেনা বেচাটা জায়েজ না জায়েজ বলেন দেখি। এটাও ভাইদের কাছে ফতোয়া নিয়েন। এতে করে কি হলো, ডলার হয়ে গেল সুপিরিয়র কারেন্সি, ও আধিপত্য ওর বেড়ে গেল, আধিপত্য বেড়ে গেল। যদি আমরা টাকা দিয়ে তেল কেনা বেচা করতে পারতাম, তখন আমার টাকার মান থাকতো বেশি, ওদের মান থাকতো কম। তখন ডলারকে কেন্দ্র করে সব টাকা পয়সার মান নির্ধারণ করা শুরু হলো। কথা বুঝতে পারছেন? এই চুক্তিটা করেছে আরবরা। কারা করেছে? আরবের গালফ কান্ট্রিরা। এর পিছনে একটা ঘটনা আছে, বাদশাহ ফয়সাল রাহিমাহুল্লাহ তিনি তেল বয়কট করেছিলেন, তারপরেই হেনরি কিসিঞ্জার এসে এই চুক্তি করেছে। এটা অনেক আগের কথা, এটা চতুর্থ যুদ্ধের কথা, 1973 সালের দিকের কথা। এখন এই তেলের উপর নিয়ন্ত্রণ তারা নিয়ে নিল ডলার দিয়ে। যেটা বলতে চাচ্ছি শুনুন, বুঝেন, আমি ডলার দিলাম আপনাকে,
আপনার নাম কি ভাই? আপনার নাম কি? হ্যাঁ, হ্যাঁ, সাকিব। আচ্ছা, সাকিব ভাইকে আমি ডলার দিলাম এক ব্রিফকেস এবং তিনি তেলের মালিক মনে করেন। এখন ভাই আমাকে তেল দিলেন। তা আমি তেল মাশাআল্লাহ আমার আমার দেশে নিয়ে গিয়ে বাংকার আছে, বাংকার। ওই বাংকারের নিচে তেল ঢুকিয়ে রিজার্ভ করে রেখে দিলাম। যাতে ভবিষ্যতে এটা কাজে লাগে। কারণ তেল ছাড়া তো বিশ্ব অচল। আপনি তেল ছাড়া এই বিশ্বে কিচ্ছু চালাতে পারবেন না। পারবেন? কিচ্ছু চালাতে পারবেন না। পুরাই অচল। তো এখন ভাই তো আবার অস্ত্র-শস্ত্র তার কাছে নাই। অ্যান্ড সে আমার সাথে বন্ধুত্ব করেছে। তো এখন আমি তাকে বোঝাচ্ছি যে আপনার তো নিরাপত্তার জন্য অস্ত্র দরকার। আপনার আশপাশে অনেক শত্রু আছে। ইরান আছে আপনার পাশে। যদি হামলা করে, আপনার শত্রুরা তো অভাব নাই। তাহলে অস্ত্র কিনতে হবে না আপনার? ও বলছে, "হ্যাঁ, কিনতে হবে তো।" তাহলে অস্ত্র তো আপনি বানাতে পারেন না। সেই প্রযুক্তি আপনার নাই। আমার দেশে অনেক অস্ত্র আছে। এগুলো আপনাকে দেই। আপনি ডলার দিয়ে এগুলো কিনে নেন। ১ম এ যে ডলারটা আমি ওকে দিয়ে তেল নিয়েছি, ওই ডলারটা আমি আবার ওর কাছ থেকে নিয়ে আমার অস্ত্র দিলাম ওকে। লাভ কার? বুঝেন নাই মনে হয়। ১ম এ আমি দিয়েছি ওকে ডলার, সাকিবকে। সাকিব দিয়েছে আমাকে তেল। সেই তেল নিয়ে আমি আমার দেশে রিজার্ভ করেছি। তেল তো আমার থাকলোই। আর আমার ডলার হলো কারেন্সি, সুপিরিয়র কারেন্সি, যা দিয়ে অন্য কারেন্সির মান নির্ধারণ করা হয়। এবার ওকে বুঝালাম তোমার অস্ত্র নাই। তো ও বলছে, তো আমার তো প্রযুক্তি নাই। তাহলে আমাকে আপনি কিছু অস্ত্র বিক্রি করেন আমার কাছে। তা আমি কিছু অস্ত্র, আমার তো অস্ত্রের অভাব নাই। আমি যত ইচ্ছা এগুলো বানাতে পারি। যেটা বানাচ্ছি ওর চেয়ে অত্যাধুনিকটা আমার কাছে আছে। ওকে এমন কিছু দিব না যেটা দিলে ও আবার আমাকে আক্রমণ করতে পারে। ওকে এমন অস্ত্রই দিব যেটা আমার প্রতিহত করার ক্ষমতা আছে। ব্যালিস্টিক মিসাইল ওকে দিব না। ওকে অন্য কিছু দিব। তা আমি এখন ওকে অস্ত্র কিছু দিলাম। ওই যে ডলারটা ১ম এ দিয়েছি, ওইটা আবার সে আমাকে দিয়ে দিল। কিছু কি বুঝলেন? এটাই চলতেছে আরবের মধ্যে। অথচ এই সার্কাসটা কিম জং উন অনেক বেশি বুঝেছে আগে। ও বলছে, তোদের সাথে চলি না আমি। আমি চায়নার সাথে চলবো, রাশিয়ার সাথে চলবো। আমি নিজে অস্ত্র বানাবো। দেখেন না কয়দিন আগে গোলগাপ্পু একটা মানুষ আসে আর বলে যে এই যে বিচার চালাচ্ছে। ও ভালো কাজ করছে তাও মাশাআল্লাহ। হ্যাঁ, আমি আমি সে মুসলিম না, কিন্তু বলছি যে ওই সেন্সে সে ভালো কাজ করছে। এই নিয়ন্ত্রণটা ওরা দখল জায়নিস্টরা নিয়ে নিয়েছে। জায়গার, ভৌগোলিকত্বের, মিডিয়ার, প্রযুক্তির, অস্ত্রশস্ত্র, তেলের সবকিছুর আস্তে আস্তে বিশ্ব এদিকে যাচ্ছে। তবে সুসংবাদ, আমাদের জন্য সুসংবাদ হচ্ছে এই সময়টা আস্তে আস্তে অনেক মুসলমান শাহাদাত বরণ করবে ইনশাআল্লাহ, এবং তারা জান্নাতে শহীদ হয়ে পাখি হয়ে যাবে ইনশাআল্লাহ। ওটাই তো চূড়ান্ত সাফল্য। তিনি বলেন রুহ বা আত্মা বলে কিছু আছে, হাসবে রুহ বা আত্মা তার কিছু। যেটা আপনি বলেন যে মুমিনের ছাত্র শক্তি হতে পারে, হাসবে আকস্মাতে। কিন্তু পরের আপনি কবরে আযাব হয়, ইল্লিন বলে একটা জগৎ আছে, সিজ্জিন একটা জগৎ আছে, ঠিক আছে, মিজান হবে, কুলসিরাত হবে, আমল নামাজ ছুড়ে দেওয়া হবে, জান্নাত জাহান্নাম থাকবে, হাসবে। এই যে জ্ঞানতাত্ত্বিক শিরকেটা, বিশ্বাসগত শিরক, তো এই শিরকের উপর দাঁড়িয়ে যদি আমি জ্ঞান চর্চা করি, আমার পরকালে কোনো আমল টিপবে? আমার কথা একটু কঠিন মনে হয় না? একটু ঠান্ডা মধ্যে বলার চেষ্টা করে। এই এপিস্টেমোলজি দিয়ে সারা ওয়ার্ল্ডের মানুষ এখন জ্ঞান অর্জন করছে। ততক্ষণ পর্যন্ত সত্য মিথ্যা হিসাবে গ্রহণ করবে না, যতক্ষণ পর্যন্ত না ওইটাকে প্রমাণ করতে পারে পরীক্ষাগারে। এখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যত কিছু বলেছেন, এর অনেক কিছুই আপনি পরীক্ষাগারে প্রমাণ করতে পারবেন না। পাবেন? আপনি কি পরীক্ষাগারে ফেরেশতাকে প্রমাণ করতে পারবেন? জিনকে প্রমাণ করতে পারবেন? রূহকে প্রমাণ করতে পারবেন? স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবেন? কবর আযাব প্রমাণ করতে পারবেন? ইল্লিং কোন জগৎ প্রমাণ করতে পারবেন? সিজ্জিন কোথায় প্রমাণ করতে পারবেন? তাহলে কি এগুলোর অস্তিত্ব নেই? এই যে আমি এগুলো না দেখে বিশ্বাস করছি, এটাই হচ্ছে যে আমি একজন মৌলবাদী মানুষ। হ্যাঁ, যখন আপনি না দেখে কেউ বিশ্বাস করবেন, তখন তারা পশ্চিমা দেশে এখানে একটা বলি আছে, তারা বলবে যে তারা হচ্ছে মৌলবাদী, ব্যাকডেটেড এবং ফান্ডামেন্টালিস্ট। আপনি যতক্ষণ পর্যন্ত এটা হতে পারছেন না, ততক্ষণ মুসলিম হতে পারছেন না, তাই না? তাদের শব্দটা ভালো না খারাপ? ভালো না খারাপ? শব্দটা ভালো। কারণ ওটা না হতে পারলে, আমি যদি ফান্ডামেন্টালিস্ট না হতে পারি, তাহলে তো আমি পরিপূর্ণ মুসলিম হতে পারবো না। আমাকে অবশ্যই বিশ্বাস করতে হচ্ছে। হ্যাঁ, কি কারণে এগুলোকে না প্রভাব পড়তে পারবে না সেটা শোনেন। কি কারণে পারবে না, কারণটা কি? এবং অনেক কিছুই আছে যেটা কোরআন এবং সুন্নাহয় অনেক আগেই বর্ণিত হয়েছিল, যেটা এখন প্রমাণ করা হচ্ছে, বুঝছে না?
আসলে একটা এক্সাম্পল দেই, বিগ ব্যাং সায়েন্সের পড়ছে, এখানে কাকে বাসাহাত করে সবাই বুঝবে মাশাআল্লাহ। এই থিওরির জনক কে? কে? মাশাআল্লাহ। তো এখন বোঝানো হয় যে এই মহাবিশ্ব একসময় ছিল না, ঠিক আছে, মানলাম ছিল না। হঠাৎ একটা এক্সপ্লোশন, বিগ ব্যাং এর মধ্য দিয়ে সমস্ত কিছু ছড়িয়ে গেল। বছরের পর বছর ঘুরতে 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 সৌরজগতের এই ফাউন্ডেশন ওদের মত। এরপর দেখবেন হঠাৎ করে পৃথিবী ঘুরতে ঘুরতে পৃথিবী সৃষ্টি হয়ে গেল। আগে তরল ছিল, তার আগে নাকি গ্যাসীয় ছিল, তারপর তরল, তারপর আস্তে আস্তে কঠিন। হঠাৎ সেখানে প্রাণ সঞ্চার হলো। এসব বোঝায় না? খাবার আগে বাদক ছিলেন, পরে মানুষ হয়েছেন, তাই না? এই তো শিখছি আমরা। আচ্ছা, আল্লাহ পাক কোরআনে বলছেন সূরা আম্বিয়া 31 নম্বর আয়াতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আওয়ালাম ইয়াওয়াল্লাযীনা কাফারু, যারা আল্লাহকে অস্বীকার করছে তারা কি লক্ষ্য করে দেখে না আন্নাস সামাওয়াতি ওয়াল আরদু কানাতা রাতকান ফাফাতানাহুমা, যে এই পুরো মহাবিশ্ব এবং পৃথিবী একটা বিন্দুর মধ্যে ছিল, আমি এটাকে বিস্ফোরিত করে দিয়েছি, ছড়িয়ে দিয়েছি। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, এবং প্রত্যেক জীবন্ত বিষয়, প্রত্যেক জীবন্ত প্রাণকে সৃষ্টি করেছি আমি পানি থেকে। আফালা ইউমিনুন, তারা কি তারপরেও বিশ্বাস করবে না? তাহলে কোরআন কি বিগ ব্যাং এর পক্ষে কথা বললো না? আপনি কি বুঝতে পারছেন? ওরা বলছে এটা অটোমেটিকলি হয়েছে, আল্লাহ বলছেন হয়েছে বটে, আমি করিয়েছি, অটোমেটিকলি হয়নি। এই যে জ্ঞানের একটা পার্থক্য আছে না, জ্ঞান একটা লেভেল পর্যন্ত পৌঁছানো ওদের, এর উপরে আল্লাহর জ্ঞান, তাই না? কি এটাই আল্লাহ বলছেন ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আমি আদমকে সমস্ত কিছুর নাম শিক্ষা দিয়েছি। সৃষ্টিগতভাবে আদম আলাইহিস সালাম জ্ঞানী ছিলেন না, আল্লাহ জ্ঞান দিয়েছেন, তাই বা কি? আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যা মানুষ জানতো না। আর এই জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে এসেছে। এখন যেগুলো আমরা প্রমাণ করতে পারছি না, তার কারণটা হচ্ছে যে ওগুলো প্রমাণ করার মতো উচ্চ স্তরের জ্ঞান আল্লাহ পাক আমাদেরকে এখন দেননি। যদি দিতেন অবশ্যই আমরা প্রমাণ করতে পারতাম, আর যদি এখন দিয়েও দেন প্রমাণ করতে পারবো ইনশাআল্লাহ। মনে করেন কথা আগামীকাল আমেরিকার নাসা সে বললো যে পৃথিবী থেকে কোটি কোটি আরববর্ষগুলো একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে, হ্যাঁ, এটার মধ্যে সোনা আছে, হীরা আছে, মণিমুক্তা চহরত আছে, ঘুরপড়ি আছে, ঠিক আছে, নদী আছে, দুধের মধুর ইত্যাদি ইত্যাদি, মানুষ খুব সুখে থাকে এখানে বা থাকা যাবে ইত্যাদি, এরকম তারা বলবো। একটা তুমি দিল দিয়ে ওই গ্রহটার নাম বললো যে ওটার নাম হচ্ছে JNNA-T00001234 ইত্যাদি। ওদের কোড করে এমন হয় না? তো তখন দেখবেন পরের দিন পুরো বিশ্ববাসী বিশ্বাস করবে হ্যাঁ এটা সত্য হতে পারে, তাই না? কারেন্ট অ্যাফেয়ার্স এর পাতা চলে আসবে, বিশেষ কোচিং করবেন, মুহূর্ত করবেন, হ্যাঁ এটা নতুন প্রভাব আসছে, একটা এখান থেকে প্রশ্ন হবে না। আচ্ছা, মানে যদি আল্লাহ পাক ওই জ্ঞানটা দিয়ে দেন ওইটা আবিষ্কার করার মতো, তখন কিন্তু এর বিশ্বাস করবে। কিন্তু একই কথা আল্লাহ পাক কোরআনের শত শত জায়গায়, হাজার হাজার জায়গায় বলছেন তারা বিশ্বাস করছে না। তো চাক্ষুষ না দেখলে বিশ্বাস করবো না, এই যে একটা মানে জ্ঞানতাত্ত্বিক পার্থক্য আমাদের সাথে, এটাই কিন্তু ঈমান আর কুফরের পার্থক্য করে দিয়েছে। যদি আপনি এই এপিস্টেমোলজিতে চলেন তাহলে নিঃসন্দেহে আপনাকে কুফরি করতে হবে। আপনি শিক্ষিত হয়েও কুফরি করে দেবেন, কেমব্রিজ, অক্সফোর্ড, হার্ভার্ড থেকে পড়ে আসবেন, এসে বলবেন ইসলাম এই যুগে চলে না, ওই যুগে চলতো, ইসলামের এই বিষয়গুলো মেনে না আমার তোবার কাছে ওইগুলো মিলতো। তো জ্ঞান তত্ত্বটাকে ঠিক করতে হবে। আমাদের জ্ঞান তত্ত্বটা কি? গায়বে বিশ্বাস। ইমানের 6 পিলারই কি? গায়বে বিশ্বাস। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জ্ঞান শিক্ষা দিয়ে কি করেছেন? তাকে ফেরেশতাদের সামনে নিয়ে এসেছেন, এনে ফেরেশতাদের যে বলেছেন যে তোমরা এগুলোর নাম বলে নাও। মালায়েকারা বলতে পারলেন না, তারা কি বললেন? মালায়েকার সামনে আপনার আদম আলাইহিস সালামকে আনা হলো, আল্লাহ পাক বললেন যে তোমরা এই নামগুলো বলে দাও দেখি।
তখন ফেরেশতারা বললেন, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, হে আল্লাহ, আপনি আমাদেরকে যতটুকু শিখিয়েছেন এর বাইরে আমাদের কোনো জ্ঞান নেই। এরপর যখন আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো, তিনি সব নাম বলে দিলেন। এই যে জ্ঞানের কারণে আল্লাহ পাক ফেরেশতাদের থেকে আমাদেরকে উঁচু স্থানে অবস্থান করালেন, তাই না কি? আচ্ছা, এরপরে আবার আল্লাহ পাক বললেন যে ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, এখন হে ফেরেশতারা তোমরা আদম আলাইহিস সালামকে সিজদা করো। নূরের ফেরেশতাদেরকে আল্লাহ পাক মাটির আদমকে সিজদা করতে বললেন। এদিকে কথা হচ্ছে না? কি সমস্যা হয়? কি সমস্যা? সমস্যা হবে কে সরাই দেন, সমস্যা সরাই দেন, বক্তব্য চলাকালীন বহর উপরে রাখেন। আমি যে গতিতে হারাচ্ছি এতে করে কিন্তু লেকচারের ক্ষতি হবে। যদি কারো কিছু বরাদ থাকে লেকচারটা শেষ হোক, কাট পাবেন, ঠিক আছে ইনশাল্লাহ। এখানে লেখেন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জ্ঞানের কারণে সম্মানিত বললেন, তাই নাকি? অন্য কোনো কারণে কি? শারীরিকভাবে কি আরো বেশি শক্তিশালী ছিল? জ্ঞানের কারণে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে সিজদা করতে বললেন আরেকটা কারণ আছে, কারণ ফেরেশতারাই কিন্তু বলেছিলেন আতাজআলু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি কি এমন কোন সৃষ্টি পৃথিবীতে পাঠাতে যাচ্ছেন খলিফা করে, যারা পৃথিবীতে রক্তপাত ঘটাবে এবং কি করবে? ফাসাদ সৃষ্টি করবে। আসলে বাহ্যিক প্রমাণ তাই করছে না, পৃথিবীতে রক্তপাত ঘটাচ্ছে না। খেয়াল করে দেখবেন বিগত 100 বছরে পৃথিবীর একটা সভ্যতা এই পৃথিবীর যতগুলো মানুষকে হত্যা করেছে, এর আগে হিস্ট্রিগুলো ঘেটে দেখবেন অতগুলো মানুষ লাস্ট 100 বছর নিহত হয়েছে কিনা সন্দেহ আছে। খেয়াল করে দেখবেন, হিস্ট্রি পড়েন দেখবেন। প্রথম বিশ্বযুদ্ধের হিস্ট্রিগুলো পড়েন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিস্ট্রিগুলো পড়েন, আর সামনে হবে যাচ্ছে আল্লাহু আলাম থার্ড ওয়ার্ল্ড ওয়ার, কখন দেখবেন আর কি ভাস। এই যে এতগুলো মানুষকে হত্যা করা, এর আগেও মানুষ হত্যা হয়েছে, কিন্তু এইভাবে একটা বোন ফেলে একটা সড়ক ডুবিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেনি, হয়েছে? এটা কিন্তু ফেরেশতারা বলেছিলেন আতাজআলু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি কি এমন কোন সৃষ্টি বানাচ্ছেন যারা পৃথিবী থেকে রক্তপাত ঘটাবে, এই দেখেন, এবং ফাসাদ সৃষ্টি করবে। সূরা রুমে চলে যান, সূরা রুম আল্লাহ পাক বলেছেন যাহাবুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবা কাইদিন নাস, জলে এবং স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে সব মানুষের হাতের কামাই। মানুষের হাতের কামাই। পরিবারের ফিতনা কার কামাই? আমার কামাই। ধর্মের ফিতনা কার কামাই? আমাদের কামাই। এই যে আমাদের সামাজিক ফিতনাগুলো কার কামাই? আমাদের হাতের কামাই। বৈশ্বিক ফিতনাগুলো কার কামাই? আমাদের হাতের কামাই। গৌর সাগর ভাস্কর্যগুলো করছেন? করেনি। যেই মানুষ আর জিনকে শুধুমাত্র পৃথিবীতে আল্লাহ ইবাদত করার জন্য সৃষ্টি করা হয়েছে, তারাই পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করছে। তবে এর বাইরে আল্লাহর কিছু লেখার বান্দা আছেন এবং থাকবেন যারা আল্লাহ অবাধ্য হবে না। প্রত্যেক যুগেও ছিল, এখনো আছে, থাকবেন। তো এই পয়েন্টে আসেন আল্লাহ পাক জ্ঞানের কারণে নূরের ফেরেশতাদেরকে দিয়ে আদম আলাইহিস সালামকে সিজদা করালেন। তাহলে জ্ঞানটা কত ইম্পর্টেন্ট বিষয়, এবং এই জ্ঞানটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, তাই তো? কি আমাদের মধ্যে কি আগে থেকে জ্ঞান ছিল না, আল্লাহ শিখিয়েছেন। তো এখন এই জ্ঞানের কারণে যে মানুষকে আল্লাহ পাক এত সম্মানিত করলেন, প্রত্যেক যুগের দিকে তাকিয়ে আমরা যদি দেখি তাহলে দেখব যারা আল্লাহর নাজিল করা জ্ঞান অনুযায়ী আমল করেছে, সমাজে চলেছে, চালানোর চেষ্টা করেছে, তারা সফল পেয়েছে। আর যারা আল্লাহ প্রদত্ত জ্ঞান, আল্লাহর ওহীর জ্ঞানকে অবজ্ঞা করেছে, অস্বীকার করেছে, কুফরি করেছে, তারা কোনো যুগে জিততে পারেনি। এই মূলনীতির আওতায় পৃথিবী চলছে। আমি দেখাচ্ছি আপনাকে। এরপরে আদম আলাইহিস সালামকে বলা হলো তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম তার সঙ্গে জান্নাতে থাকতে, এবং একজন সত্তা তাদেরকে শ্রদ্ধা করেনি। সে কে? ইবলিস। নয় কি ইবলিস কি জ্ঞানী ছিল না? সে কি অনেক উঁচু র্যাঙ্কের হয়ে যায়নি ইবাদত করতে করতে? হয়েছিল, কিন্তু কি কারণে সে অভিশপ্ত হলো? আবা ওয়াস্তাকবারা, সে উদ্ধত হয়েছে এবং অহংকার প্রদর্শন করেছে। আমি যদি অনেক বড় ডিগ্রি সার্টিফিকেট অর্জন করি, সেকুলার সিস্টেমে হোক অথবা মাদ্রাসা সিস্টেমে হোক, আমার ভিতরে যদি অহংকার থাকে, আমি প্রকৃত জ্ঞানী নই। যে ব্যক্তি প্রকৃত জ্ঞানী তার ভিতরে কখনো অহংকার থাকতে পারে।
কারোর প্রতি হিংসা থাকবে না, কারোর প্রতি জীবন প্রমোদ সমালোচনা সংস্কৃতি থাকবে না। সে বিনয়ী হবে। একজন জ্ঞানী মানুষ কি হবে? বিনয়ী হবে। সে জ্ঞানের ঊর্ধ্ব অহংকার দেখাতে যাবে না, ধর্মতাত্ত্বিক স্বৈরাচার দেখাতে যাবে না। কোনো কোনো ক্ষেত্রে আবার ধর্মীয় ক্ষেত্রেও স্বৈরাচারী অনুরোধ দেখায়। এই চেয়ারের অধিকার শুধু আমার, সেখানেও কেন বসবে। এবার ধর্মতাত্ত্বিক স্বৈরাচার। যাই হোক, তো ইবলিস থেকে শিক্ষা হচ্ছে যে অহংকার মুক্ত সত্তা হতে না পারলে আমি প্রকৃত জ্ঞানী নই। আর জ্ঞান অনুযায়ী যদি আমার আমল না থাকে তাহলে তাকে কোশ্চিন কেন প্রকৃত আলেম বা জ্ঞানী বাবা যায় না। মনে করেন আমি চেয়ারে বসে আছি, আমি কথাগুলো বলছি, এই কথাগুলোর উপর যদি আমার আমল না থাকে কোশ্চিন কেন আমি এই কথা বলার যোগ্য নেই। এবং এই কথা আপনার মনে কোনো কাশি ফেলবে না। জানেন, যদি আমার কথাগুলো আমার কপ থেকে বের না হয় এবং আমার যদি এর উপর আমল না থাকে, আমার কথায় আপনার জীবন পরিবর্তন হবে না। আর যদি আমার কথায় আপনার জীবন পরিবর্তন হয় এবং কলিজার মধ্যে তাসির হয়, চোখ দিয়ে পানি ঝরে, বুঝবেন সে ব্যক্তির মধ্যে তাকওয়াই মারা। এরকম অসংখ্য মানুষ আছে বাংলার মাটিতে যাদেরকে আপনি ফেসবুকে দেখবেন না, ইউটিউবে দেখবেন না, কিন্তু অফলাইনে ভিড়ের দাওয়াতে কাজ করেন, খুতবা দেন, দার্স দেন। তাদের দাস শুনে মানুষের চোখ দিয়ে দরদর করে লাগে, মানুষের জীবন পরিবর্তিত হয়। জুবা দিল সে নিকলতি হ্যায়, দিল পে আসর করতি হ্যায়। যে কথা মন থেকে বের হয় এটা অন্যের হলে কি করে? আসার করে। আপনারা বুঝবেন, এরা আপনারা সাগর পাড়ের মানুষ, সাগর পাড়ে মানুষের মনটা বড় হয় আমার ধারণা। কারণ সমুদ্র আপনাকে বড় হতে শেখাবে। আমি একজন ক্ষুদ্র মানুষ, বিকেলে সাগর পাড়ে গিয়ে দাঁড়ালাম, বিশাল সমুদ্র, শক্তিশালী, প্রচন্ড শক্তিশালী, এবং তার গর্জন শুনলে বোঝা যায় তার ভিতরে কত শক্তি। তাই না? আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম, সে বিনয়ের সাথে আমার পা ধুয়ে দিল। আপনার সমুদ্রকে আদেশ করবেন এটা সবাইকে উড়িয়ে দাও, তখন আল্লাহ আদেশে সে দেখবেন সবাইকে ঝড় ঘূর্ণিঝড় জলছাদ দিয়ে উড়িয়ে দিয়েছে। প্রকৃতি আল্লাহর আনুগত্য করে। আসমান, জমিন, পাহাড়, পর্বত প্রত্যেকটা বিষয় আল্লাহ আনুগত্য করে। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিমালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আল্লাহ পাক কোরআনে বলেছেন। উট থেকে শিক্ষা দিতে বলছেন, একটা উট দেখবেন পানি না খেয়ে নিজের তৃষ্ণার্ত থেকে আপনাকে মরুভূমিতে সফর করাবে। দেখেছেন? সামা, আকাশে দেখেন, আকাশ আপনাকে বুকে জড়িয়ে রাখবে জমিনটাকে, কোনো কষ্ট জমিনের উপর আটতে দিবে না মহাকাশ থেকে। পাহাড় আপনাকে দৃঢ়তা শেখাবে। মানুষ আপনাকে যত ভালো মন্দ যাই হোক না কেন, আপনি হকের উপর থাকলে আপনার দৃষ্টান্ত ওই পাহাড়ের মতো। আর পাহাড় শুধু দৃঢ়ই থাকে না, শান্ত থাকে। পাহাড়কে দেখবেন শান্ত থাকে এবং দৃঢ় থাকে। শান্ত থাকে, দৃঢ় থাকাটা কঠিন। পাহাড় বেশি কথা বলতে যায় না, পাহাড় শান্ত থাকে, দৃঢ় থাকে। তো যা আপনাকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বিপদ আপদ বাধা মুসিবত সমালোচনায় শান্ত থাকতে হবে। তখন আল্লাহ আপনার পক্ষ থেকে জবাব দেবে ইনশাআল্লাহ। এটা হবে যখন আপনি হকের উপর থাকবেন এবং আপনি শান্ত থাকবেন, বিনয়ী থাকবেন, নিরহংকার মুক্ত থাকবেন। আল্লাহ আপনার পক্ষ থেকে মানুষকে জবাব দিয়ে দিবে ইনশাআল্লাহ। যুগে যুগে হচ্ছে, আজও হবে। জমিনের দিকে তাকান, যত কষ্ট দেওয়ার আল্লাহ জমিনকে দেয়, তাই না? তারপরেও জমিন আমাদেরকে আগিয়ে গেছে। প্রকৃতি থেকে আল্লাহ শিখতে বলছেন। সিলেটের প্রোগ্রামে আমরা মৌলভীবাজার ঘুরেছিলাম, ওখানে একটা স্পেশালিটি আছে, সে হচ্ছে আগর আতর। জানেন হয়তো আপনারা, আরবর গাছ, এখান থেকে আতর বের হয় এবং সবচেয়ে দামি আতরটা বের হয়। এই বের হওয়ার প্রসেসটা যদি আপনি দেখেন, দেখার পরে আমার অজ্ঞকে মনে হয়েছে যে এই গাছটা নিজের গায়ে শত আঘাত সহ্য করে আপনাকে সুগন্ধি দিচ্ছে। চিন্তা করতে পারবেন না, একটা আগর গাছকে লাগানো হয়, যারা জানেন তারা আরো ভালো বলতে পারবেন। এখানে তার কাটা পেরেক যেগুলো আছে, পেরেকগুলোকে পোতা হয়, তার গায়ের মধ্যে অসংখ্য অজস্র পেরেক পুঁতে দেওয়া হয়, আস্তে আস্তে রেখে দেওয়া হয়। সময়ের সাথে সাথে এটা পচতে থাকে, পচন ধরে, পরে ওটাকে কাটা হয়। কাটার পরে সেখান থেকে ছোট ছোট পিস করে আরো বিভিন্ন প্রসেসের মধ্য দিয়ে
বাষ্পগুলোকে কালেক্ট করে আপার টাইটলে পড়া হয়। নিজের গায়ে শত শত আঘাত সহ্য করে একটা গাছ আমাকে সুগন্ধি দিয়ে গেল। চিন্তা করতে পারেন, এই প্রকৃতির দিকে তাকালে মানুষ বিনয় হবে। আমি ইবলিস থেকে এত দূরে আসলাম, ইবলিসের মধ্যে বিনয় ছিল না, অহংকার ছিল। যদি আমার ডিগ্রি অথবা সার্টিফিকেট আমাকে বিনয়ী হতে না শেখায়, অহংকার করতে শেখায়, এই ডিগ্রি সার্টিফিকেটের কোনো মূল্য নাই আল্লাহর কাছে। মনটাকে আগে পবিত্র করতে শিখুন। রিয়া, হিংসা, গীবত, তহমত, সমালোচনা, অভিযোগ, যে অপবাদ, এসবের সংস্কৃতিকে বর্জন করতে শিখুন। অহংকার মুক্ত মন নিয়ে আসেন, আল্লাহর নূর আপনার কলবে আসবে ইনশাআল্লাহ। আল্লাহর নূর যখন কলবে আসবে তখন আপনি দুই চোখ দিয়ে দেখবেন, দুই কান দিয়ে শুনবেন, কলব দিয়ে উপলব্ধি করবেন ইনশাআল্লাহ। আরো কিছু কাজ আছে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, বেশি থেকে বেশি আল্লাহর জিকির করা, তাসবিহ তাহলিল করা, ফরজ নামাজের পর নফল নামাজ পড়তে থাকা, তাহাজ্জুদ দৌড় হওয়ার, বেশি বেশি সিয়াম রোজা রাখা, দান সাদাকা করা, এই কাজগুলো বেশি বেশি করলেও কলবে নূর আসবে। যখন আপনার কলবে নূর আসবে তখন আপনি দেখবেন আপনি এমন কিছু বুঝতে পারছেন যা অন্য মানুষ পারছে না। কারণ ফিতনাকে রিকগনাইজ করতে হলে, চিনতে হলে আপনার নূর লাগবে, আলো লাগবে। কিরকম? অন্ধকার ঘর, অন্ধকার রাত, একটা কালো পাথর, এর উপরে কালো পিঁপড়া হেঁটে আছে, আপনি কি চিনতে পারবেন? এটাকে চিনতে হলে কি লাগবে? আলো লাগবে, এই যে নূর লাগবে। আল্লাহ যদি নূর দেন আপনি চিনতে পারবেন ইনশাআল্লাহ। আর নূর পাওয়ার সবচেয়ে সেরা উপায় বলে দিয়েছে, এই দোয়াটা করতেন, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আরেকটা কাজ বলে দেই, সূরাতুন নূর, সূরাতুন নূর শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন। এখানে যে কাজগুলো করতে বলেছেন এগুলো করলে নূর পাবেন, যে কাজগুলো করতে নিষেধ করেছেন না করলে নূর পাবেন। যেমন এই সূরাতে না বলেছেন মুমিনদেরকে চোখ নামাকে বলছেন না, আপনি বেগাম নারীদের দিকে চোখ দিতে থাকেন, নূর পাবেন না। আপনি তাদের অনেক ইবাদত করেছেন, এরপরে বেরোখন বিচে যান, বিচে গিয়ে দেখছেন যে যা দেখছেন এখন বিচে, লগ্ন হয়ে গোসল করা, কর্দার কোনো ভাই নাই, ও যে মেয়ে মানুষ এই সেন্সও তার মধ্যে নাই। এগুলো চোখের মধ্যে পড়লে দেখবেন নূরটা চলে গেল, আপনি বুঝতে পারবেন নূরটা চলে গেল। খারাপ পায় না? ইমানদার অবশ্যই খারাপ পায়, আর যারা খারাপ লাগবে না বুঝবেন ইমান শেষ হয়ে গেছে, নাই, ওই লেভেলটা নাই যেখানে খারাপ লাগবে। যখন এগুলো দেখতে দেখতে সয়ে যাবে তখন বুঝে নিবেন যে আমার ওই ইমানের তেজ বা নূরটা নিলে গেছে, যেটা থাকলে আমার খারাপ লাগতো। একটা বডি যদি প্যারালাইজ হয়ে যায়, আঘাত পড়লে বুঝতে পারবে না, বডি প্যারালাইজ না, এখানে আত্মা বা কবরটা প্যারালাইজ হয়ে গেছে। পাপ করতে করতে, পাপ দেখতে দেখতে, শুনতে শুনতে, চলতে চলতে এই পুরো আত্মাটাকে প্যারালাইজড হয়ে গেছে, প্যারালাইজ করে ফেলা হয়েছে। এই প্যারালাইজড আত্মা আবার আগের প্রাণ ফিরে পাবে যদি আপনি কোরআন বেশি বেশি তেলাওয়াত করেন, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করেন, কবর জিয়ারত করেন, দান সাদাকা বাড়িয়ে দেন, সিয়াম রাখেন, নফল নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, আল্লাহ জিকির করতে থাকেন, আপনার ওই প্যারালাইজ ব্রো ইনশাআল্লাহ দেখবেন আবারও সজীব হয়ে যাবে। আর একটা হাদিস মনে পড়লে এটা বলে দিই যে যখন মানুষ ফরজ আমলগুলো করার পাশাপাশি নফল বাড়িয়ে দেয়, মনের মধ্যে তার খারাপ রিপুগুলোকে ত্যাগ করতে পারে, আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন যে আমার অমুক বান্দাকে আমি ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। এরপর জিবরাইল আলাইহিস সালাম অন্য সমস্ত ফেরেশতাদেরকে ডাকেন, ডেকে বলেন যে আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন, আমিও অমুক বান্দাকে ভালোবাসি, তোমরা সবাই তাকে ভালোবাসো। এরপর ফেরেশতারা দুনিয়াবাসীকে বলেন যে আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন, জিবরাইল অমুক বান্দাকে ভালোবাসে, আমরাও তাকে ভালোবাসি, তোমরা সবাইও তাকে ভালোবাসো। এরপর দেখবেন ওই পৃথিবীবাসীর মনের মধ্যে আল্লাহ পাক ওই বান্দার জন্য ভালোবাসা তৈরি করে দেন। এটা এভাবে হয়। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ ভালোবাসা পাওয়ার তৌফিক দান করুন, আমিন। আমি একটা পয়েন্ট থেকে অনেক দূরে চলে আসছি। ইবলিস বহিষ্কৃত হয়েছে অহংকারের কারণে, উদ্ধত আচরণের কারণে। আপনি খেয়াল করে দেখবেন আদম আলাইহিস সালামও কিন্তু ওই নিষিদ্ধ গাছের কাছে গিয়েছেন, আদেশ লঙ্ঘন করেছেন, করেনি? ইবলিসও কিন্তু সেজদা করেনি, আদেশ লঙ্ঘন করেছে। তাহলে ইবলিস চিরস্থায়ী জাহান্নামী কেন হলো?
আদম আলাইহিস সালামকে আবার ফিরে আসা শুরু কেন দেওয়া হলো? কারণ আদম আলাইহিস সালাম ভুলের উপর তো থাকেননি। তিনি ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি, তিনি রবের কাছ থেকে কালিমা শিখলেন, তওবার কালিমা শিখলেন, শিখে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসলেন। আল্লাহ পাক মাফ করে দিলেন। ইবলিস এই কাজটা করেনি, বরং সে উল্টা কিয়াস করেছে, খলাক্তানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, তাকে মাটি দিয়ে, আমি কেন তাকে শ্রদ্ধা করব? এই যুক্তি দর্শন বিজ্ঞান এসে প্রমাণ না হলে আমি মানবো না। আপনি বললে মানবো কেন? কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক বহিষ্কার তো করলেন, লানত করলেন, কিয়ামত পর্যন্ত লানত এবং চিরস্থায়ী সে জাহান্নামে থাকবে। মূলনীতি বোঝেন, জ্ঞানের মূলনীতি, আলোকের মূলনীতি কি মতো হবে? আল্লাহ যেটা বলেছেন চোখ বন্ধ করে মানতে পারবেন, রাসূল যেটা বলেছেন চোখ বন্ধ করে মানতে হবে। প্রত্যেকটা আদেশ এবং নিষেধের পিছনে অবশ্যই বৈজ্ঞানিক কারণ আছে, যুক্তি দর্শন আছে, কিন্তু সবগুলো ফাইন্ড আউট করার জ্ঞান হয়তো আমার নেই। তাই বলে এই নয় যে এগুলো বাতিল, এমন নয়, হয়তো আমার জ্ঞানে মুঝেটা আসছে না। এই হচ্ছে এপিস্টেমোলজি বা জ্ঞান তত্ত্ব ইসলামিক। এরপর চলে আসেন আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, ইবলিস, কাউকে আল্লাহ পাক আজ জান্নাতে রাখলেন না, তাই না? জান্নাতে রাখলেন না, আল্লাহ পাক নামিয়ে দিলেন। কুল নাহবিতু মিনহা জামিআ, আমরা বললাম যে তোমরা নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান, তোমরা পৃথিবীতে নেমে যাচ্ছ যাও, কিন্তু প্রত্যেক যুগে যুগে আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত আসবে। কি আসবে? হেদায়েত আসবে। ফামান তাবিআ হুদায়া, ভালো করে শোনেন, যারা আবার সেই হেদায়েতের মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তা। এই হচ্ছে একটা ফিলোসফি অফ লাইফ। এবার শোনেন জীবন দর্শন। এপিস্টেমোলজি বুঝিয়েছি, এবার আসুন জীবন দর্শন। আল্লাহ পাক বলছেন তোমরা পৃথিবীতে নেমে যাও, আমি তোমাদেরকে একাসেন দিচ্ছি না, প্রত্যেক যুগে যুগে তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে। যারা আমার হেদায়েত মেনে চলবে, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো আবার জান্নাতে ফিরে আসবেন সামনে। একটা কথা। 2 নম্বর, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, কিন্তু যারা আমার আয়াতকে অস্বীকার করবে, মিথ্যা প্রতিপন্ন করবে, ফাউলাইকা আসহাবুন নার, এরা জাহান্নামের অধিবাসী হবে, হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরস্থায়ী থাকবে। দ্য ফিলোসফি অফ লাইফ, জীবন দর্শন। হেদায়েত আসবে যদি মানেন, আপনি জান্নাতি। হেদায়েত আসবে যদি অস্বীকার করেন, কুফরি করেন, আপনি জাহান্নামে। এটা সহজ কোনো ফিলোসফি হতে পারে? হতে পারে। এবার দেখেন আদম আলাইহিস সালামের যুগটা দেখেন। এই যুগ সম্পর্কে একটা ঘটনা এসেছে সূরা মাইদা। কি সেটা? ওই যে হাবিল আর কাবিল, তাই না? কাবিল তার ভাইকে হত্যা করো না, হিংসা বশবর্তী হয়ে হত্যা কর। শিক্ষা আছে, এখনো সেই হাবিল এবং কাবিলের সংস্কৃতি চলছে মুসলিমদের মধ্যেই। এখনো মুসলিমদের মধ্যে সেই হাবিল কাবিলের সংস্কৃতি চলছে। এখনো আমরা হিংসা, বিদ্বেষ, অপবাদ, আন্ডারস্টিমেট করা, বিভক্তি, এগুলো সংস্কৃতি ছাড়তে পারিনি। এখনো একজনের পিছনে আরেকজনের না লেগে থাকলে ঘুম পায় না। একজনের সুখ উন্নতি দেখলে আরেকজনের গা জ্বালা পোড়া করে। কারো দ্বারা যে উপকার হয়ে থাকলে তাকে যতক্ষণ পর্যন্ত মাটিতে না নামানো যায় শান্তি হয় না। হাবিল কাবিলের সেই হিংসাত্মক সংস্কৃতি এখন আমাদের মধ্যে আছে। মনে রাখবেন, ঈর্ষা বা হিংসা মানুষের নেকে আমল খেয়ে ফেলে, ঠিক যেমন হারুন কাজকে চেয়ে কাবিল যে অন্যায় করছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে যত মানুষকে হত্যা করা হবে, সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমলনামায় যুক্ত করা হবে, কারণ সেই পৃথিবীতে সর্বপ্রথম খুনের ট্রেডিশন চালু করেছে। আপনি পরের যুগে আসেন, নূহ আলাইহিস সালাম 950 বছর এই তার কওমকে ইসলামের দাওয়াত দিয়েছে। কত বছর ভাই? 950 বছর, 9টা শতাব্দী, 9.5 শতাব্দী আল্লাহ পাক এত লম্বা হায়াত দিয়েছিলেন। অল্প কিছু মানুষ ইসলাম কবুল করেছে। এরপর যে মানুষ ইসলাম কবুল করেনি, আল্লাহ পাক কি করেছেন? তুফান দিয়ে, প্লাবন দিয়ে একদম
গারাক করে গেছে। এমনকি যারা ডুবে গিয়েছিল তাদের মধ্যে স্বয়ং নূহ আলাইহিস সালামের স্ত্রীও ছিল এবং তার ছেলেও ছিল। সো তারই উপরে দেখেন যে লুতের স্ত্রী এবং নূহের স্ত্রীর মধ্যে তোমাদের যে দৃষ্টান্ত আছে, কি দৃষ্টান্ত? তারা আমার বান্দা নবীদের ঘরে ছিল, তারপরেও তার ঈমান নিয়ে আসে নাই, আর তাদের ওই পরিচয় তাদেরকে কুফরি থেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারেনি। নূহ আলাইহিস সালাম যুদ্ধটা যদি হারেন দেখবেন আল্লাহ ওইটা দর্শনের কথা বলেছেন, যদি মানো তাহলে জান্নাত দিব, যদি না মানো শাস্তি দিব। একই ফিলোসফি চলে আসছে। যারা যে অল্প কিছু মানুষ নূহ আলাইহিস সালামের কথা মেনেছিল, আল্লাহ পাক এই মানুষগুলোকে নাজাত দিয়েছেন, উদ্ধার করেছেন। আমরা এখানে যারা বসে আছি, পৃথিবীতে যত মানুষ আছে, কোনো না কোনোভাবে তারা ওই সব মানুষের বংশধর যাদেরকে আল্লাহ পাক ওই যে কৃষ্টি থেকে উদ্ধার করেছে। বুঝতে পারছি কথা? কোনো না কোনোভাবে আমরা ওই মানুষদের বংশধর যাদেরকে আল্লাহ পাক ওই যে পাবন সেখান থেকে উদ্ধার করেছে। আমাদের বংশধর কিন্তু ওখানে গিয়ে নিবে। কিন্তু একটা কথা বলে রাখি, আমাদের ইউনিভার্সিটিগুলোর মধ্যে আসলে কর্ম হয় ভাবখানা এমন করানোর ভাবটা এমন যে সভ্যতা শুরু হয়েছে রোমানদের দ্বারা, পশ্চিমাদের দ্বারা, গ্রিকদের দ্বারা, তাই না? যেখানে যাবেন দেখুন গ্রিক দ্বারা শুরু করেছেন, রোমান দ্বারা শুরু করেছেন, মানে সভ্যতা পায় ওদের কি দিয়ে শুরু হয়েছে। অথচ আল্লাহ কিতাব বলছে যে সভ্যতা শুরু হয়েছে নবীদের দ্বারা। আল্লাহ কিতাব বলছে সভ্যতা শুরু হয়েছে নবীদের দ্বারা। আমাদেরকে বোঝা হচ্ছে এখন যেমন সভ্যতা যেন শুরু হয়েছে ওদের দ্বারাই, এর আগে সভ্যতা ছিল না। সুবহানাল্লাহ। তো আপনাকে কোরআনের চোখ দিয়ে দেখতে হবে, নাহলে আপনি বুঝতে পারবেন না যে আসলে সত্য কোনটা মিথ্যা কোনটা। আমি অনেক লেকচারে বলেছি, আগের বলছি দুই চোখের ব্যাপার আছে কোরআনে। মুসা আলাইহিস সালাম প্রশ্ন করছিলেন বারবার, কেন নৌকা রফটা করলেন, কেন বাচ্চাটাকে হত্যা করলেন, কি কারণে দেয়াল নির্মাণ করে পারিশ্রমিক দিলেন না? কোন সূরা বলতে পারছেন? কোন সূরা? মাশাআল্লাহ, অত বিস্ময় বলতে হয়েছে। যারা সূরা কাহাফ এখনো পড়েন নাই, এক মাসে কোনতে পড়ে ফেলেন। আদ জাতি না শুনেছেন? অনেক বড় দেহ অধিকারী ছিল, তারা শক্তিশালী ছিল এবং তারা বলতো মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে, তার বলতো। আল্লাহ পাক সেখানে নবী পাঠালেন হুদ আলাইহিস সালাম। হুদ আলাইহিস সালাম দাওয়াত দিলেন, তা দাওয়াত কবুল করলো কেউ কেউ, কেউ কেউ করলো না। যারা কবুল করেছে আল্লাহ পাক তাহলে উদ্ধার করেছেন, দুনিয়া আখিরাতে নাজাত দিয়েছেন। তারা উদ্ধার, যারা ঈমানে আসেনি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উড়িয়ে দিয়েছে ঝড় দিয়ে। আল্লাহর শাস্তিগুলোর কোনো নিদর্শন আছে। বলেছিল আবার অনেক শক্তিশালী, আল্লাহ ঝড় ও বাতাস জ্বলিয়ে দিয়েছে, দেখি বড় শক্তি। চলে যাও তারপরে কক সামুদ, তার নবী ছিল কে? কিছু উপরে জানেন না? এমনি তো ভাই আল কোরআন আলো ভাবে জমবে না। আল কোরআনের আলো তখনই ভাবে জমবে যখন কোরআন আপনি এটু যে পড়বে, কোরআন এটু যে পড়বেন, জানবেন, বুঝবেন, আমল করবেন, তখন দেখবেন অটোমেটিকলি আল কোরআনের আলো ঘলে ঘলে জুড়ে গেছে। জোর করে প্রেশারও ক্রিয়েট করতে হবে না, এমনি জোর যাবে। কে কে রিয়াদ করতে পারেন আগামী রমজান আসার আগেই কোরআন তেলাওয়াত শিখবেন? ইনশাআল্লাহ শিখবেন তো? ইনশাআল্লাহ ওয়াদা করছেন, বায়াত করছেন তো? ওরা দেয়, ঠিক আছে। কোরআন শুধু পড়া শিখলেই হবে না, এর অর্থটাও জানতে হবে, বুঝতে হবে, এবং কিছু অংশ ইউজ করতে হবে। যদি পুরোটা ইউজ করতে পারেন মাশাআল্লাহ দেখো ভালো, যদি পুরোটা নাও পারে অ্যাটলিস্ট কিছু অংশ ইউজ করবেন, মুখস্থ করবেন, অর্থটা পড়বেন। যদি আপনি আমি ভাষা না জানেন সেক্ষেত্রে বিশুদ্ধ করে তাফসীর নেবেন, মারাজু কোরআন বা ইবনে কাসির বা যা লাইব্রেরির তাফসীর নিয়ে আপনি এ টু জেড প্রতিদিন 10টার বিচার করে পড়তে হবে না, অসম্ভব কিছু। আমাদের সমস্যা করি একটা, আমরা সারা রাত যদি আলোচনা করি আজকে রাতে, ওটা সারা রাত মানুষ বসে থাকবে, কিন্তু একটা বই সবাইকে দিয়ে দেয়, একটা বই কবি দিয়ে বই যে ফলোয়ার না আমাদের পরীক্ষা দিব, আপনার পয়েন্ট সারা 10%ও থাকবে না। পড়াশোনা করতে চায় না। পড়াশোনা না করলে এই উম্মার খেদমত করা যাবে না। আপনি যদি পড়াশোনা করেন, অনেস্ট থাকেন, হকের উপর থাকেন, সৎ হন,
আল্লাহ যদি আপনি কবুল করেন, আপনার দ্বারা ওমর ফেব্বুত হবে। আমি অনেকদিন বলেছি আপনাকে এই সাবজেক্টগুলো পড়তেই হবে, কোরআন এবং হাদিস, এর সাথে সিরাত, তারপরে ফিকহ, ইসলামের ইতিহাস, ইসলামিক অর্থনীতি, তারপরে আপনি যেগুলো করছেন সায়েন্সে আসতে কমার্সে এগুলো করবেন, BBA এগুলো করবেন, সমস্যা নেই, ডক্টরেট করবেন, মেডিকেল সায়েন্সে পড়বেন, ইঞ্জিনিয়ারিং করবেন, সবই পড়বেন। বেসিক আপনার এই সাবজেক্টগুলো পড়তে হবে। যখন আপনি এই সাবজেক্টগুলো পড়বেন, আপনার ভিতর ইসলামের নীতি নৈতিকতা মূল্যবোধ জাগ্রত হবে। যারা অনুযায়ী যখন আমল করবেন, আল্লাহ দৌড় আসবে, বরকত আসবে, তখন আপনি আদর্শ পরিবারও পাবেন, হালাল রিজিকও পাবেন, ইনশাল্লাহ আল্লাহ ইজ্জত সম্মানও পাবেন ইনশাআল্লাহ। এই কাজগুলো না করে, সত্যি কথা বলছে, এই কাজগুলো না করে শুধুমাত্র আইওয়াশ টোয়ে শোডাউন দিয়ে দিন ইসলাম কায়েম হবে না, সম্ভব না। বেসিক জায়গায় আসেন, যুব সমাজকে পড়াশোনা করতে হবে, প্রচুর পড়তে হবে। পড়তে রাজি আছি না ভাই? কষ্ট হবে না? না প্রত্যেকের বাসায় একটা করে লাইব্রেরি করতে পারবেন না? মাসে 20,000 টাকা বই দিতে পারবেন না? প্রতি মাসে 2,000 টাকা বই। মোবাইল ফোনে যখন গার্লফ্রেন্ডের সাথে কথা বলে কত টাকা যায় মাসে? 4,000 যায় আপনার? আচ্ছা, অনেক টাকাই যায়। যখন কফি খেতে যান কত টাকা যায়? ঘুরতে গেলে কত টাকা যায়? ইন্টারনেটের মেগাবাইট কিনছেন, পাবজি খেলছেন, টাকা যায়। অনেকে তো দেখি যে BPL, তারপরে ইন্ডিয়ান নাকি IPL ডিপিএল জুয়াও খেলছেন না? টাকা দেয় না? অনেকে মাদক সেবন করে, টাকা দেয় না? আমরা যুব সমাজ এর মধ্যে বেশি ব্যস্ত এখন। তো এই কাজগুলোতে টাকাও যায়, সময়ও যায়, হায়াতও নষ্ট হয়, আমরা বস্তু বসছেন, তাই না? তো মাঝে মাঝে একটু টাকা জমিয়ে বইপত্র কেনা যাবে না? যদি আপনি ইসলামিক বই পড়েন, দাঁড়িয়ে রেখে নেন, কাটনুর উপর কাপড় পরেন, আপনি বড়বাদী হয়ে যাবে, সন্ত্রাসী হয়ে যাবে। হ্যাঁ, বড়বাদী হবে না, আপনি সন্ত্রাসী হয়ে যাবে, জঙ্গি হয়ে যাবে, হবে না। আপনি কি সমাজের ক্ষতিকর কিছু হবেন? বড় উপকারী কিছু হবেন। তো এগুলো খারাপ কিছুই নয়। যুব সমাজকে যদি আমরা এগুলোতে দীক্ষিত করতে না পারি, এরা বিক্ষিপ্ত হয়ে যাবে, এরা মাদকের পিছনে জীবন ক্ষয় করে ফেললে। দেখবেন আত্মহত্যা করছে, এই যে প্রেমে ছ্যাঁকে আত্মহত্যা করে ফেলছে, মিউজিক নিয়ে বয়ে আছে, পর্নোগ্রাফি নিয়ে বয়ে আছে, বিচার করে দেখবেন জুয়া নিয়ে পড়ে আছে, ক্যাসিনো নিয়ে বয়ে আছে, ড্রাগস নিচ্ছে, এইগুলোতে ব্যস্ত আছে। এদেরকে ফেরাবেন কিভাবে? অমনি এই বইটা আপনাকে ফেরাতে পারে। এই বইটার কাছে যখন এই মানুষগুলো আসবে, তারা শান্তি খুঁজে পাবে সব। যেগুলোর ভিডিও ছুটছেন, মনে হচ্ছে যে এগুলো হয়তো আপনাকে শান্তি দিবে, মনে হয় আপনার অনেক শারীরিক পেরেশানি, মানসিক পেরেশানি, পারিবারিক পেরেশানি, এগুলোতে গেলে হয়তো শান্তি পাবেন, আদতে কিন্তু শান্তি পাবেন না। শান্তি একটা ভাব দেখাবে, কিন্তু আদতে প্রকৃত শান্তির সুকুন আপনি পাবেন না। প্রকৃত সুকুন পাবেন অনলি কোরআনুল কারীমের কাছে। তাই কোরআনুল কারীম করুন, শিখুন, বুঝুন, আগে কোরআনের কাছে যান, এই তাফসীরগুলো ব্যাখ্যা শিখে দেন, আমল করেন, দেখবেন ইনশাআল্লাহ করি যেন ওদের শান্তি আসবে। আর দোয়া করে আল্লাহ যেন ফিকির না করা। এবং অবশ্যই যারা ছাত্র যেগুলো পড়ছে এগুলো অবশ্যই পড়বে। এগুলো না পড়ে এগুলোকে ছেড়ে দিয়ে সবসময় আবার মানে ধর্মীয় বিপত্তি নিয়ে বসে থাকে না, তাহলে পরিবারের মাথা খারাপ হয়ে যান। ঠিক আছে, একবারে ছেড়ে দিয়ে যেখানে আসতে হবে এটা বলছি না। আপনি যেখানে পড়াশোনা করছেন করতে থাকেন, এর পাশাপাশি আপনি এই বইগুলো পড়তে থাকেন, হবে না? আল্লাহ তৌফিক এনায়েত করুন। তো যেটা বলছিলাম, সামুদ যদি নবীর নাম হচ্ছে সালেহ আলাইহিস সালাম, তার ক্ষেত্রে একই সুন্নত, দাওয়াত দিলেন, কিছু মানুষ কবুল করল আর কিছু মানুষ কবুল করলো না। যারা কবুল করেছে আল্লাহ পাক তাদেরকে উদ্ধার করেছেন দুনিয়া এবং আখিরাতে, যারা কবুল করে নাই তাদেরকে আল্লাহ পাক দুনিয়ায় ধ্বংস করেছেন, পরকালে ধ্বংস করবেনই। তাদেরকে আমরা ধ্বংস করেছে কি দিয়ে? বজ্রপাত দিয়ে। কি দিয়ে? বজ্রপাত দিয়ে। পরে আসে শুআয়ব আলাইহিস সালামের কওম, না শুনেছে? মূসা আলাইহিস সালামের শ্বশুর ছিলেন শুআয়ব আলাইহিস সালামের কওম। একটা পাপ করতে স্পেশাল, সেটা হচ্ছে মাপে কম দিত। এটা আমাদের মধ্যে আছে না নাই ভাই? মাপে যখন কম দিবে মানুষ, সমাজের মধ্যে অর্থনৈতিক ইনফ্লুয়েশন আসবে, মানে অর্থনৈতিক যে মান আছে, একটা সাম্যাবস্থা আছে না, পড়ে যাবে, দুর্ভিক্ষ নেমে আসবে আল্লাহর পক্ষ থেকে।
এটা শাস্তি হাদিসে এসেছে। মাপে যখন কম নিবে মানুষ তখন দুর্ভিক্ষ নেমে আসবে। তো এই কাজটা ব্যবসায়ীরা কি করি না আমরা? ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাহ বলেছে। এই মাপে কম দেওয়া ছিল শুআয়ব আলাইহিস সালামের কওমের খাসলত। আরেকটা খাসলত ছিল, তারা ডাকাতি করত, চিন্তায় আছে না, চিন্তাই করত। আল্লাহ পাক এই কমটাকে ধ্বংস করেছেন কি দিয়ে? সরে পৃথিবীর প্রথম কম যাকে আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছেন সেটা হচ্ছে শুআয়ব আলাইহিস সালামের কওম। যদি আমরা এই পাপগুলো করতে থাকি আল্লাহ পাক এই শাস্তি দিবেন আমাদের কেউ, নাউযুবিল্লাহ। এবং শেষ জামার হাদিসগুলো এসেছে যে কিয়ামতের আগে আগে ভূমিকম্প বাড়তে থাকবে, বেশি বেশি ভূমিকম্প হবে। এবং 3টা আরে বড় বড় মেজর ভূমিকম্প। একটা পৃথিবীর পূর্ব দিকে, মানে এমন ভূমিকম্প হবে যে জমিন পড়ে যাবে নিচে, জমিন ঢুকে যাবে কয়। একটা পৃথিবীর পূর্ব দিকে, পৃথিবীর পূর্ব দিক করতে ভাই এই যে আমাদের পুরো কন্টিনেন্ট, আপনার পুরো সাবকন্টিনেন্ট সহ শুরু করে এই পুরো কন্টিনেন্ট আছে পূর্ব দিক থেকে। এখানে একটা বড় ভূমিকম্প হতে যাচ্ছে, আল্লাহ জানেন কবে, আমরা জাহিলা কম, কিন্তু হবে। হাদিস এসেছে কিছু পাপের কারণে এটা আসে, সেটাও হাদিস এসেছে। অশ্লীলতা, বেহায় পড়া, মানুষ যখন মদকে হালাল করে নিবে, বাদ্যযন্ত্রকে হালাল করে নিবে, তখন এই পাপগুলো আসবে, এই শাস্তিগুলো আসবে। আর কারো পৃথিবীর পশ্চিম দিকে, ওই যেই পশ্চিমা সভ্যতায় আবশ্যক প্রবাসী হচ্ছে, ওখানে সুখের স্থানে উইনগার্ড নিজের দেশকে প্রতিবাদ দেয়া বাদ দিয়ে অন্যকে প্রতিবাদ দিয়ে আসছে। গিয়েছি, প্রয়োজন পূরণ হয়েছে, চলে আসতে হবে। দেশ ভালো না, জনগণ ভালো না, সরকার ভালো না, পরিবেশ ভালো না, এই করে করে দেশকে অপেক্ষা করে বাইরে গিয়ে পড়ে থাকা হবে? নিজের প্রতিভা, নিজের যত স্কিল আছে এটাকে জনগণকে দেওয়া যায় না, রাষ্ট্রকে দেওয়া যায় না, দিয়ে নিজের দেশকে এগিয়ে নেওয়া যায় না। অন্যের দেশে আমি আমার সমর মেধানা প্রতিবাদে ওদেরকে উন্নতি করা হোক, এবং এমন একটা সভ্যতাকে উন্নতি করাচ্ছি যারা ইসলামের প্রকাশ্য দুশমন। সারা বিশ্বের প্রত্যেকটা মুসলিম কান্ট্রিতে এরা এটা বহু জীবনের মানুষকে হত্যা করছে। ওদেরকে আমি শ্রম দিয়ে আমার প্রতিবাদ উন্নতি করাবো কি জন্য? আমি আমার দেশকে উন্নতি করাবো, আমার দেশকে আমি মেধা দিব, আমার শ্রম দিব, আমি আমার রাষ্ট্র, আমার সরকার দিয়ে আমাদের যে পরিবেশ আছে এখানে আর উন্নতি দিব, যাতে আমাদের এখানে দুর্নীতি কমে যায়, ভালো কিছু হয়। কেন করা না? সমালোচনার সংস্কৃতি যেন অভ্যস্ত বেশি, এটা ঠিক হচ্ছে না, ওটা ঠিক হচ্ছে না, তাই না? এটা ধর্ম না, আমি নিজে করলাম বাকি, আমি কি করছি আসলে? আমরা তো একটা দেখবেন গভর্নমেন্ট একটা প্রজেক্ট আসলে জনগণ আমাদের রক্ষা করতে পারে না, পরস্পর দেখবেন সরকারি মাল ধরে হবে না, তাই না? এটা আবার কেন ধরো না, কেন খুবই কক্ষই করে জনগণও কয়। অনেক সময় দেখা যায় উপর থেকে একটা হাতি আসছে, আস্তে 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 মাসি হয়ে যাও, কথা বুঝতে পারছেন? উপর থেকে একটা হাতি আসার কথা ছিল, আস্তে 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 মাছি হয়ে গেছে। এখানেও খেয়ারত হচ্ছে, যখন মাছিটা আসলো এই মাছিটাকে সবাই লুটে ফুটে খেয়ে শেষ করে দেবো, এটাও জনগণের খেয়াল। তো আমাদের উভয় এরকম হয়, তাহলে তো হয় না। উভয়কেই ইমানদার, মুত্তাকি এবং পুরা বলা হতো, সুন্নাহ বলা হতো। আমি আমার মেধা, আমার প্রতিভা, এগুলো আমার সবার আগে হক রাখে আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র। আপনি এগুলো বাইরে কোনো সিরিয়াস নিয়ে এমন কাউকে দিচ্ছেন যার ইসলামের প্রকাশ্য শত্রু। এরা পুরো ওয়ার্ল্ড ওয়াইড মানবতার শত্রু, শুধু ইসলামের শত্রু নয়। যেখানেই লা ইলাহা ইল্লাল্লাহর গন্ধ পাবে সেখানেই তারা শুরু করে দিল ফাসাদ। তারা দেখতে আসে না কি হানাফি কি আয়ারিসকে শাফিঈ কি হাম্বলি কি চরমনাই কি আকশি কামরি কিছু রেখা, তারা দেখবে সে লা ইলাহা ইল্লাল্লাহ বলছেনই বলে ব্যাস। তো ওই যেখানে আমরা রঙিন সভ্য দেখছি, ওই সভ্যতা ভূমিকম্পে ধ্বংস হবে। আর এসেছে দ্বিতীয় ভূমিকম্প পশ্চিমের। আর 3 নম্বরটা হচ্ছে কোথায়? 3 নম্বরটা আপনার মাঝখানে, পৃথিবীর মাঝখানে জাজিরাতুল আরবের এই কন্টিনেন্ট একটা ভূমিকম্প হবে। এবং এটা সেই ভূমিকম্প যে ভূমিকম্প প্রমাণ করে দিবে যে ওই ব্যক্তি, যে ব্যক্তি মদিনা থেকে মক্কায় এসেছে, যার হাতে মানুষ বায়াত নিয়েছে, ঠিক আছে, এই মানুষটা ইমাম মাহদি কিনা, ওই ভূমিকম্প প্রমাণ করে দিবে। এগুলো আসলে আমাদের হাদিস দুটোর মধ্যে আসা পড়ে যাবে। তো যেটা বলছিলাম, শুআয়ব আলাইহিস সালামের কওম সর্বপ্রথম কওম যাকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছেন। আর ভূমিকম্প যে কারণগুলোকে হয়, এই পাপগুলো যদি আমরা না সারি, আল্লাহ যা আমাদেরকেও দিবেন না, কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই। আল্লাহ পাক আমাদেরকে
আল্লাহর গজবের যে পাপ এগুলো থেকে বাঁচিয়ে রাখুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদেরকে প্রচন্ড ভালোবাসেন, প্রচন্ড বহন করেন, প্রচন্ড দয়া করেন, করুণা করেন, মায়া করেন। একজন ব্যক্তি যে লা ইলাহা ইল্লাল্লাহ প্রকৃত অর্থে বুঝেছে এবং বলেছে, সেই ব্যক্তি জীবিত থাকা অবস্থায় আল্লাহ পাক কিয়ামত দিবেন না। একটা ব্যক্তি যদি থাকে পৃথিবীতে যে লা ইলাহা ইল্লাল্লাহ কে ধারণ করেছে প্রকৃত অর্থে, ও বেঁচে থাকা পর্যন্ত আল্লাহ পাক কিয়ামত দিবেন না। এত বেশি ভালো আল্লাহ আমাদেরকে বাসে। আল্লাহ আমাদেরকে শাস্তি দিতে চান না যদি না আমরা সে পাপগুলো করি। কিন্তু আমরা সে পাপগুলো করছি, নির্দ্বিধায় আমরা মাদক সেবন করছি, মাদকের নাম পরিবর্তন করে দিয়েছি, নির্দ্বিধায় আমরা জেনা করছি, পরকীয়া করছি, ইয়াবা খাচ্ছি, পর্নোগ্রাফি দেখছি, ফ্রি মিক্সিং করছি, ফেমিনিস্ট রেগুলেশন লিপ্ত হচ্ছি, নির্দ্বিধায় করছি, আল্লাহর হুকুম আকামে পড়া করছি না, আল্লাহর ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব তোয়াক্কা করছি না, আল্লাহর হালালকে হারাম করে ফেলছি, আল্লাহর হারামকে হালাল করে নিচ্ছি। এগুলো করতে থাকলে আল্লাহর শাস্তি আসবে ভাই। আল্লাহর শাস্তি চলে আসলে ঠেকার গল্প থাকবে না। তাই সবার উচিত অনতি বিলম্বে আল্লাহর কাছে তওবা করা, তওবা করে আল্লাহ যেভাবে চলতে বলছেন সেভাবে চলা। এতে নিজের কল্যাণ, পরিবারের কল্যাণ, সমাজের কল্যাণ, সবার কল্যাণ। আমরা তওবা করে আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বলেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তারপরে জেনারেশনে যান, ফিরআউন শুনেছেন নাম? মুসা ফিরআউন, কোরআন পড়বেন খালি মুসা ফিরআউন। ফিরআউন কে ছিল? এই বিশ্বের পরাশক্তি, এখনকার পরাশক্তিদের মতোই পরাশক্তি, অনেক দাপর। সে বলেছিল যে আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের মহান রব। নাউযুবিল্লাহ, আমি ছাড়া তোমাদের কোনো রব আছে? আমি যদি এটা এরকম বলেছে। তো আল্লাহ পাক কি করেছেন দেখেন, এখানে একটা চমৎকার মেসেজ আমি আপনাকে দিব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের নবী করলেন। মুসা আলাইহিস সালাম ব্যক্তিত্বপরায়ণ মানুষ ছিলেন এবং শারীরিকভাবে প্রচন্ড শক্তিশালী ছিলেন। একদিন তিনি দেখছেন, আপনারা তো জানেন যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল ফিরআউনের ভয়ে বড় করেছে, পড়ে নাই? তার মায়ের ঘটনা শুনছিলেন না? কেউ মনে হয় আচ্ছা, ওদিকে আমি গেলাম না। এবার মুসা আলাইহিস সালাম দেখছেন বনু ইসরাঈলের এক ব্যক্তির উপর জুলুম করা হচ্ছে, তিনি গিয়ে তাকে বাঁচাতে চাইয়ে এবং একটা ঘুষি দিয়েছেন জাস্ট তাকে বাঁচানোর জন্য। এই ঘুষিতেই ওই ফেরাউনের যে ওই পুলিশ বাহিনীর একজন সিকিউরিটি, ফেরাউনের বাহিনীর একজন, সে মারা গেল একটা ঘুষিতেই। তার মানে তার গায়ে কত শক্তি ছিল। আচ্ছা, এবার মুসা আলাইহিস সালাম আর ওই মিশরে টিকতে পারছেন না, কারণ তাকে মার্ডার কেসে আসামি করে করা হচ্ছে। এবং তিনি তখন হিজরত চলে গেল কোথায়? মাদিয়ান, শুআয়ব আলাইহিস সালামের কওমে। সেখানে গিয়ে তিনি বসে আছেন, দেখতেন যে দুইজন মেয়ে পানি নিতে এসেছে, পানি নিতে এসেছে। মেয়েরা তো একটু অবলা হয়, তাই না? তো ছেলে মানুষ আগে পানি নিচ্ছে, সে চান্স পাচ্ছে না মেয়েরা। মুসা আলাইহিস সালাম সেখানে গিয়ে তাদের বাড়ি গিয়ে তাদেরকে পানি নিয়ে দিলেন, হেল্প করলেন, উপকার করলেন। তো এই মেয়ে দুটো বাসায় ফিরে গেল। এই ফাঁকে মুসা আলাইহিস সালাম একটা গাছের নিচে বসেছেন, বসে তিনি আল্লাহর কাছে এই দোয়া করছেন, রব্বি ইন্নী বিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকিহ। হে আল্লাহ, তুমি আমার প্রতি যে অনুগ্রহ পাঠাবে, যে নিয়ামত পাঠাবে, এর জন্য আমি ভিখারি হয়ে বসে আছি। কারণ তার তখন বাড়ি নাই, থাকার জায়গা নাই, কিছু নেই। হিজরত করে এসেছেন। ঠিক এখন অবস্থায় ওই দুই মেয়ে, একজন মেয়ে হেঁটে হেঁটে আসছেন। আল্লাহ পাক এই কোরআনের মধ্যে আমি বললাম একটা বিষয়ের হল আল্লাহ পাক বাদ দেননি। ওই নারী কিভাবে হেঁটে এসেছেন আল্লাহ পাক কোরআনে সেটাও বলেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক কোরআনে বলেছেন যে সে লাজুক ভঙ্গিতে হেঁটে আসলো। সুবহানাল্লাহ, এই যে মেয়েদের হাঁটার মধ্যে যে পর্দা আছে, এখনকার জেনারেশনকে বোঝাতে পারলেন? বোরখা করে এমনভাবে হাঁটবে যে হাঁটার কারণে পর্দা ছুটে গেছে। এই পশ্চিমা ধাঁচে গড়ে ওঠা এই মেয়েদের, যারা ফেমিনিস্ট রেভলিউশনে বিশ্বাস করে, এই মেয়েদেরকে আপনি মুসা আলাইহিস সালামের মেয়ের, এই মুসা আলাইহিস সালামের স্ত্রীর হাঁটা শেখানো বলবেন?
সোহাইব আলাইহিস সালামের মেয়ে ছিলেন তিনি। পরে এই মেয়ের সাথে মুসা আলাইহিস সালামের বিয়ে হয়েছে। এসে তিনি বলেছেন যে বাবা আপনাকে ডাকছেন না। লাজুক ভঙ্গিতে হেঁটে তিনি মুসার কাছে এসে বলছেন বাবা আপনাকে বাসায় ডাকছেন। এবার মুসা আলাইহিস সালাম সে বাসায় গেলেন, সেখানে দেখলেন সোহাইব আলাইহিস সালাম তিনিও নবী। তিনি তার এই মেয়ের সাথে তার বিয়ে দিলেন। একজন মুত্তাকি দিনদার পরহেজগার মানুষ এইরকম মেয়ে পাবে জীবনে ইনশাআল্লাহ। আর যে ছেলে মুত্তাকি না, পরহেজগার না, যে এখনকার এসব মাদক, জুয়া, নটালি, বেনামাজি, উফুরি, শিরক, বেদাতে ডুবে আছে, এই ছেলে কখনো এরকম মেয়ে পাবে না। তো নিজে ভালো হলে এরকম মেয়ে পাবেন ইনশাআল্লাহ। তো তাদের বিয়ে হোক, মুসা আলাইহিস সালামকে মোহর নির্ধারণ করা হয়েছে 8 বছর চাকরি করতে হবে। সোহাইব আলাইহিস সালামের ফার্মে 8 বছর চাকরি করতে হবে। যদি তুমি চাও আরো 2 বছর বাড়াতে পাক। যাই হোক, মুসা আলাইহিস সালাম এইখানে নমত পেয়েছেন তুর পাহাড়ে। এরপর যখন তিনি ফিরআউনের কাছে গেলেন, আল্লাহ পাকের কাছে তার আগে দোয়া করলেন যে আল্লাহ, আমি তো সেখানে অলরেডি একটা অপরাধ করে এসেছি, আমি যদি সেখানে যাই ও আজ আমাকে মেরেছেন। আমার সাথে আমার ভাইকে নবী করে দেন, হারুন আলাইহিস সালামকেও নবী করা হলো। মুসা আলাইহিস সালাম একটা দোয়া করলে রব্বিশ শরহলি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ, আমার কলিজাটা বড় করে দাও, বুকটা প্রশস্ত করে দাও, সাহস দাও। কারণ ফেরাউনকে দাওয়াত দিতে কি লাগবে? সাহস লাগবে না? সাহস লাগবে। আমাকে সাহস দাও, আমার বুকের জড়তা প্রদূষ করে দাও, ঠিক আছে? আমার কাজগুলো সহজ করে দাও, যাতে করে মানুষ ফেরাউন আমার কথা বুঝতে পারে। পাঠিয়ে দেওয়া হলো। 9টা মুজিজা মুসা আলাইহিস সালাম দেখালেন। বড় বড় 2টা দেখেন তো, লাগে চলে বলে কি হয় সাপ। আবার যেখান থেকে খাপ বের করলে আলো বের হোক। ওই যে আল্লাহ পাক বক্ষ প্রশস্ত করে দিয়েছিলেন, আল্লাহ পাক কলিজায় নূর দিয়েছিলেন। কি দিয়েছিলেন? হাত বের করছেন, আলো বের হচ্ছে। আপনার সায়েন্স বিশ্বাস করবে? বিজয় বলতে করবে না। তার বললেন কথা, তাই না? এটা কোরআনের কথা। এরপরে তিনি দাওয়াত দিলেন, ফেরাউন দাওয়াত কবুল করলো। আপনারা জানেন ফেরাউন তার দলবল সহ বনী ইসরাঈলকে অ্যাটাক করলো। আল্লাহ পাক লোহিত সাগরে তাদেরকে একত্রিত করলেন না। সমস্ত ফেরাউনের সদস্যদেরকে আল্লাহ পাক ফেরাউন সহ লোহিত সাগরে এক মুহূর্তের মধ্যে ডুবিয়ে মেরে। আর আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাঈলকে পার করলে 20কে নাজাত দিলেন। একই সুন্নত পায় কি? ওই নূহ, ওই আদ, ওই সামুদ এবং শুআয়ব সমস্ত নবীদের একই সুন্নত পায় কি? যারা মেরেছে আল্লাহ উদ্ধার করেছেন, মানে নাই দলবল সহ ডুবিয়ে গেছেন দুনিয়াটা। এমনকি ফেরাউন তখন বলেছিল যে আমানতু বিরাব্বি হারুন ওয়া মূসা। আর ডুবতে ডুবতে বলছে যে আমি হারুন আর মূসা দলের প্রতি মানেন আল্লাহ। তখন আল্লাহ বলেন, এখন ইমান নিয়ে এসেছো? তখন আসাইতা মিন ক্বাবল, এর পূর্বে তুমি উদ্ধত ছিলে, অহংকারী ছিলে, অবাধ্য ছিলে। তবে আজকে আমি তোমার এই বলন শরীরটাকে আমি রেখে দিব, সংরক্ষণ করবো। তাকুন আমি খালফাকা আয়া, যাতে করে তোমার পরবর্তীদের জন্য তুমি নিদর্শন হতে পারো। এই ফেরাউনের এই যে লাশ কবে উঠেছে? কত সালে? 1896 কি 97 সালে উঠেছে। এই চেষ্টা করতে নেই। তার মানে আপনাকে একটা ইন্ডিকেশন দেওয়া হচ্ছে যে পরবর্তী বিশ্বে ফেরাউনের রাজত্ব চলবে এবং তাদের জন্য এই লাশটা হচ্ছে দৃষ্টান্ত। আপনাকে এই দর্শন দেওয়া হয়েছে অলরেডি। ফেরাউনের লাশটা কি পরবর্তীদের জন্য নিদর্শন, যে ওরকম হলে এই পরিবেশে হবে। আপনি খেয়াল করে দেখবেন তারপর থেকে বিশ্বের জুলুম, ফাসাদ আরো ব্যাপকতা হয়েছে। আসল জানার সাইনগুলো চলে এসেছে। এদের জন্য জানতেন দর্শক, এখানে আরেকটা কথা করি। চমৎকার কথা হচ্ছে এই, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন এবং তার বাহিনীকে লোহিত সাগরে একত্রিত করেছিলেন, ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই দাজ্জালের অনুসারীদেরকে জেরুজালেমে একত্রিত করেছেন। কথা বুঝতে পারেননি? আবার বলছি, আই রিপিট, আল্লাহ পাক যেভাবে ফেরাউন এবং তার অনুসারীদেরকে লোহিত সাগরে একত্রিত করেছেন সব ডুবিয়ে রাত করার জন্য, একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিগত 70 বছর ধরে জেরুজালেমে
দাজ্জাল এবং তার অনুসারীদেরকে একত্রিত করেছেন। সানের সময় আসলে ওদেরকে আল্লাহ পাক টুইস্ট করবেন না। আল্লাহ পাক ওই জন্য একত্রিত করেছেন, অন্য কোনো কারণে না। হ্যাঁ, তার আগে তারা রাইজ করবে, বিশ্ব নিয়ন্ত্রণ করবে, বিশ্বের প্রতিটা সেক্টর নিয়ন্ত্রণ করবে, বিশ্বকে রুল করবে। কিন্তু একটা সময় আসবে যখন ঈসা ইবনে মারইয়ামের হাতে মাসিহুদ দাজ্জাল এবং তার ফলোয়ার্সরা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক ইসলামের এই বিজয় ঘটাবেন ইনশাআল্লাহ তাআলা। এরপর ঈসা ইবনে মারইয়াম সেই জেরুজালেমেই, এই পবিত্র জেরুজালেম যেখানে ছিল দাউদ আলাইহিস ইসলামের খেলাফত, সুলাইমান আলাইহিস ইসলামের খেলাফত, যেটা ওমর রাদিয়াল্লাহু আনহু জয় করেছিলেন, তাই না? উঠে পিঠে চড়ে বৃত্ত পিঠের উপরে তিনি নিচে বসে ধরে, এই কম্পিউটারগুলো তো এখন দয়ে নাই, তাই না? আছে, উঠিয়ে দেওয়া হয়েছে না? কেমন হবে? কাজী নজরুল ইসলামের কবিতাগুলো কি মারাবুলা বিক্রি ছিল? তাহলে তার কবিতা চেষ্টা করবে না। আমার তো মনে হয় সবচেয়ে সেরা কবি হচ্ছে কাজী নজরুল ইসলাম, আমার মতে। আপনি নাও মানতে পারেন, আপনার কাছে অন্য কেউ হতে পারে সেরা, বাট আমার কাছে কাজী নজরুল ইসলাম আমাকে সত্যচরণ, তার মুখো অলঙ্কার, তার মুখো সত্যকে সত্যের ব্যক্তিরা ধরা যায় মন সংস্কৃতি, আমি অন্য কারো দেখি না। কি কাব্য বোঝেন? সবচেয়ে সেরা উপন্যাস আমরা পড়েছি, আপনারা পড়েন। আল্লাহ পাক কোরআনে বলেছেন সবচেয়ে সেরা উপন্যাস হচ্ছে সূরা ইউসুফ। আল্লাহ কোরআনে বলেছেন সবচেয়ে সেরা উপন্যাস হচ্ছে সূরা ইউসুফ, আহসানাল কাসাস। আর এই সূরা ইউসুফকে বানিয়েছে ইউসুফ আর জুলাইখার প্রেম কাহিনী, তাই না? সত্যিকার অর্থে সূরা ইউসুফ হচ্ছে তার বাবা এবং তার সন্তানের প্রেম কাহিনী। ওখানে দেখবেন তার বাবা এবং তার ছেলের যে ভালোবাসা, যে হারানোর ব্যথা, যে ট্র্যাজেডি, টুইস্ট এন্ড টার্ন, এটা অ্যামেজিং। এমনকি বাবা অন্ধ হয়ে গেছেন কাঁদতে 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 ছেলের জন্য। কোন প্রেমিকার জন্য কাঁদতে কাঁদতে বন্ধ হচ্ছে না। এমনকি যখন ইউসুফ আলাইহিস সালামে ওই যে কাপড় নিয়ে আসছেন, মনে আছে? পরে দেখবেন বাবা দূর থেকে বলছে যে আমি ইউসুফের বন্ধু পাচ্ছি এখন। সো ইউসুফ হচ্ছে সবচেয়ে সেরা উপন্যাস। বউ দেখেন না দেখি তো উপন্যাসটা আমার পড়েছে, কাব্য আমরা বুঝবো। কোরআন যারা পড়েছে এরা বুঝবে কাব্য কি জিনিস। সূরা হুদ পড়েন, বুঝবেন কাব্য কি জিনিস। আর রহমান পড়েন, কাব্য কি জিনিস বুঝবে, কবিতা কাকে বলে। এত সুন্দর ছন্দ, এত সুন্দর অলঙ্কার, কোরআনের পাতায় পাতায় আয়াতে আয়াতে আসতে না। আল্লাহ পাক বিশাল মেসেজ দিচ্ছেন কাব্য আকারে, সাহিত্যের আকারে, গল্প আকারে, তাই না? দুইটা সেন্টেন্সের মধ্যে আল্লাহ পাক 2 শতাব্দীর হিস্ট্রি বলে দিচ্ছেন। তো যারা কোরআন পড়ছে তারা বুঝবে কাব্য কি জিনিস। বলছি কাজী নজরুল ইসলামের কথা, যে আমার মত তিনি দ্য বেস্ট কবি। আপনার মতো নাও হতে পারে, এটা আমার মত, আর আমি মত প্রকাশের স্বাধীনতা রাখি। তো যাই হোক, এই কবিতা লাইন বড়েবার তো ওই জেরুজালেমে ওদেরকে একত্রিত করা হয়েছে, যেখানে এই পবিত্র শাসনগুলো ছিল এক সময়। এক পর্যায়ে দেখবেন ওখানেই আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ওদের ধ্বংস লেখা আছে। আল্লাহ পাক এই দিন অচিরেই ঘটাক, আমরা সেই দোয়া করে ভাবনা। আমি একটা কথা বলে শেষ করছি যে ফেরাউন পরে সংস্কৃতিতে আসবেন, সভ্যতায় আসবেন। দেখবেন আপনি ঈসা আলাইহিস ইসলামের কওমকে পাবেন। ঈসা ইবনে মারইয়ামের কওমের সেই সুন্নাত, ঈসা আলাইহিস ইসলাম যারা ঈমান এনেছে আল্লাহ পাক উদ্ধার পুরস্কার, যারা ঈমান নিয়ে আসে নাই আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেছে। ঈসা ইবনে মারইয়ামকে আল্লাহ পাক নিজের কাছে কুলিয়ে নিয়েছেন। ইব্রাহিমের কথা বলতে ভুলে গিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যান, আল্লাহ পাক নমরুদ এবং তার অনুসারী যারা ছিল তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করেননি, করেছেন। আর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক উদ্ধার করেছেন, ইমাম বানিয়েছেন, নেতা বানিয়েছেন, পরীক্ষা নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া আখিরাতে সম্মানিত করেছেন। আমি শেষ করছি, সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে দেখবেন আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা যারা ছিল, এটা কি আল্লাহ সত্য মেনেছিল? আল্লাহ সত্য মেনেছে? কোরআনকে মেনেছে? মানে নাই? নবী বিরোধিতা করেনি? করেছে। নবীকে কষ্ট দেয়নি? দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাস থেকে ওর নাম মুছে নিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে আদর্শটি আল্লাহ পাক যুগ যুগ কিয়ামত পর্যন্ত স্থায়িত্ব দান করেননি?
একই সুন্নাত, প্রত্যেক যুগে যুগে আপনি যাবেন একই সুন্নাত পাবেন। নূহ থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একই ফিলোসফি। ওই যে ছিল বাকারা 839, হেদায়েত আসবে যুগে যুগে, নবী রাসূল আসবেন, আসমানি কিতাব আসবে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কিন্তু ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। একই ফিলোসফি সারা বিশ্ব জুড়ে, ইতিহাস জুড়ে। এখন আপনারা শিক্ষা কি? শিক্ষা হচ্ছে সর্বপ্রথম আল কোরআন কেন্দ্রিক কোর্স রাখুন, জ্ঞান অর্জন করুন, জানা অনুযায়ী আহরণ করতে থাকেন, আদর্শ পরিবার হওয়ার চেষ্টা করেন, হালাল রিজিক খাওয়ার চেষ্টা করেন। ইসলামের জন্য আপনাকে আল্লাহ যে প্রতিভা দিয়েছেন, কথা হোক, কলম হোক, জ্ঞান হোক, বক্তব্য হোক, যে প্রতিভাটা দিয়েছে এতটুকুকে দিবেন কোরবানে কাজে লাগে। দিনের মধ্যে তোরা ভেদাভেদ সৃষ্টি করবে না, হিংসা, বিদ্বেষ, অহংকার, তো আমাদের সংস্কৃতি চর্চা করবেন। উম্মাহ ঐক্যবদ্ধ করার চেষ্টা করুন, যুব সমাজকে দিনের পথে নিয়ে আসার চেষ্টা করুন। পরবর্তী প্রজন্ম দেওয়া আসছে, এদেরকে কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করিয়ে আগামীর ইসলামের পতাকা বহন করার যোগ্য করে গড়ে তোলেন। যে মা বোনরা আছে সবাইকে পর্দায় আনার চেষ্টা করেন এবং তাদের জন্য দিনের কল্যাণকর কিছু প্রজেক্ট লঞ্চ করেন। ইনশাআল্লাহ তাআলা এই পৃথিবী চিরকাল থাকবে না, আস্তে আস্তে ইতিহাসটা শেষের দিকে যাবে। ঈসা ইবনে মারইয়াম আবারও আসবেন, কিয়ামতের সব সাইনগুলো আবারও আসবে। Don, my colleague. Rubel, পুলিশের ভাই দেখুন অভিযোগ। আমি শেষ করে ফেলেছি। এই কাজগুলোর কথা যেগুলো বললাম, এইগুলো যদি আমরা করতে পারি, আপনি দেখবেন ইনশাআল্লাহ তাআলা আগামী 10 বছর, 20 বছর, 50 বছরের মধ্যে দেখবেন এমন প্রজন্ম তৈরি হবে, যেই প্রজন্মের হাতে আল্লাহ রাব্বুল আলামিন দিনের পতাকার বিজয় দান করবেন ইনশাআল্লাহ।